গাভী আজকে একটা আনকমন একটা হয়েছে আর কি আমারই প্রেগনেন্ট ছিল। তো আমি আসলে বুঝতে পারছিলাম না যে গরুটা কতদিনের প্রেগনেন্ট। আচ্ছা তো এইখানে বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ ভাই, দুইটা বাচ্চা হয়েছে। জমক বাচ্চা হ্যাঁ হয়েছে। জমজ বাচ্চা হয়েছে ভাই। তো আসলে জমজ বাচ্চা তো অনেকেই সেটিং করেও দেখায়, হ্যাঁ। তো আমারটা আসলে উপরে আল্লাহ একজন আছে। আচ্ছা আচ্ছা অবশ্যই। আর আসলে প্রতারণা যদি কেউ ধরতে পারে তো চেষ্টা করবো যে আপনাদের মাধ্যমে বা একটা ভিডিও দিয়ে যেন আমাকে প্রতারক হিসাবে যেন ধরে দেয়। হচ্ছে আচ্ছা, গিয়ে 60,000 মানে টাকার আজকে ভিতরে ভিডিওতে আমি দেখলাম। গাভী বাচ্চা দেবো আজকে। আচ্ছা আমরা ভিডিওতে কিন্তু শুরুতে বলছি রুবেল ভাই বাংলাদেশের ভিতর সর্বোচ্চ কম দামে রিজনেবল প্রাইসে কিন্তু আপনি গাভীগুলো দেখান। হ্যাঁ, ইনশাআল্লাহ সার আছে। আজকে সে অনুযায়ী কম দাম থাকবে তো। হ্যাঁ, আবার একটা গরু আছে আসলে, এই যে আমি একটা কাস্টমারকে গরু দিতে যাই, আমি একটা গরু দেখলাম যে কি জাত মানের উপরে, আচ্ছা, আচ্ছা। আমি যেই দাম দেব তার চাইতে ডাবল টাকা দিয়ে কিনছে উনি। আচ্ছা সেম গরু, সেম ওয়েট, সেম হাইট, আপনার যে গাভী আজকে আমি যে বাচ্চা যে দেখাবেন দামে দেব তার ডাবল টাকা দিয়ে সে কিনছে। আচ্ছা জাতমানের দিক দিয়ে তার মধ্যে বললামই তো যে আমি তার সাথে মানে বদল করতে পারবো, আচ্ছা, কেউ challenge চিরস্থায়ী থাকবে। না ভাই। অবশ্যই ভাই। আমরা সবাই, আমি দাড়ি টুপি মাথায় দিয়ে সেরে যে আমি মনে করেন যে মানুষকে ঠকাইবো, এটার হিসাব দিতে হবে ভাই। অবশ্যই ভাই। আজকে নয় আমি ছাড় পেয়ে গেলাম, কালকে আপনি পাবেন না। আপনার ঘুষ দিলাম এক জায়গায়, একটা হইলো, কিন্তু ভাই আমি ওইখানে যা কি করব ভাই, ওইখানে ছাড়ের কোনো জায়গা না, আমার না অবশ্যই আছে নেই। ভাই, না আছে বাপ, কেউ থাকবে না। অবশ্যই ভাই। এই তো জন্য কিন্তু ভাই আপনার এত রেসপন্স, দর্শক আপনাকে এত পছন্দ করে ভাই রেজেকের সঠিক- মালিক, রেজেকের মালিক আল্লাহ। আল্লাহ যদি না চাই ভাই, আমি 1,00,000 টাকার গরু 30,000 টাকাতে কিনে নিয়ে আসলেও পারেও বিক্রি করতে পারবো না, যদি রেজেকে আপনার না যদি থাকে না থাকে। আর যেটা আমার রিজিকে আছে ভাই, আমি পানি নিচে থাকলে ওইখানে পৌঁছায় আপনা যাবে। আপনি আসবে। জি। আচ্ছা ভাই তাহলে দাম থাকলো শুধু 50,000 টাকা ভাই। দরদামের। ভাই তাহলে গরুর উপরে কোনো তাহলে 65 দাম, আচ্ছা, আপনি আচ্ছা। নিলে পারে 5,000 কম। আচ্ছা সেটা পুঁটি মাছের তেল দিয়ে পুঁটি মাছ ভাজা, এটা দর্শক বর্তমানে বুঝে ভাই। এখন দর্শক হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 7 জানুয়ারি 2026 রোজ বুধবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মেসাস রোজা এগ্রো ফার্মে। আর এই ফার্মের অবস্থান সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার রায়পুর পুলিশ লাইনের পাশে। আর এই ফার্মের মালিক আমাদের রুবেল ভাই। এখান থেকে উন্নত জাতমানের গাভী গরু বিক্রি করে থাকে এবং দর্শক বাংলাদেশের ভিতর রুবেল ভাই কিন্তু একমাত্র সর্বোচ্চ রিজনেবল প্রাইসে গাভী গরু বিক্রি করে থাকে। আজকে দেখব রুবেল ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং এই গাভীগুলো রুবেল ভাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে, এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো। দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইজান, কেমন আলহামদুলিল্লাহ আছেন? ভাই, আল্লাহ তাআলার শুকরিয়া, যথেষ্ট ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ। মাঝখানে 1 সপ্তাহ গ্যাপ গেছিল ভাই। গ্যাপ না, গরু তো কালেকশন করতে হবে, তারপরে আচ্ছা, আচ্ছা, দেব, তার আগেই শেষ হয়ে যায়। যে আজকে ভিডিও দেওয়ার মতো ইয়া নাইকা, আমি ভাই কালেকশন করি 2-4টা, আমি ওই 100টা গরু কালেকশন করব না, যে 10টা যখন আমি একসঙ্গে কিনতে যাব একটা কিন্তু নিম হবে অবশ্যই। তো ওইটাও কিন্তু আমি চেষ্টা করবো কাউকে না কাউকে চালায় দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা তো ওই যে গত সপ্তাহে আমার একটা গরু বিক্রি হয়েছে, 5,000 টাকা বায়না করছিল। আচ্ছা আচ্ছা তো 2টা গরুর সমস্যা, একটা গরু
আর কি উনি বায়না করছে, পরবর্তীতে রেসপন্স নাই। আসলে আচ্ছা। আমি সহজ সরল ভাবে ব্যবসা করতেছি জন্য কি কেউ আমার সাথে গেম খেলতেছে কিনা, আচ্ছা আচ্ছা যে বায়না দেয় গরু আটকাই আর পরবর্তীতে কোনো রেসপন্স নাই। আচ্ছা, এর আগে একটা গাভী প্রোগ্রামে দেখাইছিলেন, ওইটার বায়না পাইছিলেন, তো হ্যাঁ। বায়না পাওয়ার পরে কোনো রেসপন্স পান নাই? না, কোনো ফোন এখন দেয়নি? পর্যন্তও পায় নাই। তো আজকে বলবো ভাই, যদি আমার এই ভিডিওটা দেখেন আমাকে দ্রুত জানাবেন, অথবা আমি কিন্তু অন্য জায়গায় বিক্রি করে দেব। আচ্ছা। কারণ এই গাভিটার জন্য এত পরিমাণে ফোন আসছে যা আসলে বলার মতো না। কিন্তু কই যে এক জায়গাতেই বিক্রি করছি, যদি আরো 10 জনের কাছ আচ্ছা, থেকে আচ্ছা। বায়না নিতাম সবাই যেভাবে করে আচ্ছা আচ্ছা। তাইলে হতো। আচ্ছা, ওই ভিডিওতে আজকে কি ওই গাভিটা দেখাবো? হ্যাঁ, দেখায় দেবো ভাই। আচ্ছা, ইনশাআল্লাহ যে টাকা বায়না পাইছেন ওই টাকা কিন্তু মাইনাস করে আজকে দিব। ভাই আজকের বাজার হিসাবে গাভীর দাম আরো 10,000 15,000 টাকা বেশি। আচ্ছা আচ্ছা তো তারপরেও আমি যেহেতু ওকে আমার পকেট থেকে খাওয়াইতে হয় না, বরং লাভ থাকছে, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি নেব না। আচ্ছা, শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানাবেন। আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার, আমার খামারের নাম মেসাস রোজা অ্যাগ্রো ফার্ম, সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ সদর থানা, সিরাজগঞ্জ পুলিশ লাইনের পাশেই আমার খামারটা। আচ্ছা, আজকে কত পিস গাভী দেখাবো দর্শকদের? আসলে গাভী আজকে একটা আনকমন একটা হয়েছে আর কি, আমারই প্রেগনেন্ট ছিল। তো আমি আসলে বুঝতে পারছিলাম না যে গরুটা কতদিনের প্রেগনেন্ট। আচ্ছা, তো এইখানে বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ ভাই, 2টা বাচ্চা হয়েছে। জমক বাচ্চা হ্যাঁ, হয়েছে? জমজ বাচ্চা হয়েছে ভাই। তো আসলে জমজ বাচ্চা তো অনেকেই সেটিং করেও দেখায়, হ্যাঁ। তো আমারটা আসলে উপরে আল্লাহ একজন আছে। আচ্ছা, আচ্ছা, অবশ্যই। আর আসলে প্রতারণা যদি কেউ ধরতে পারে, তো চেষ্টা করবো যে আপনাদের মাধ্যমে বা একটা ভিডিও দিয়ে যেন আমাকে প্রতারক হিসাবে যেন ধরে দেয়। আচ্ছা, মানে আজকে কিন্তু ভিডিওতে দেখলেই বোঝা যাবে যে আসলে জমক বাচ্চা নাকি ভাই setting আমার বাচ্চা। আমার এটা কাছে হওয়া, ঠিক আছে, আমার কাছে হওয়া আসলে যদি আমি সেটিং দিতাম তাইলে পরে উন্নত জাতের গাভী দ্বারা দিতাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে পরে ভালো ডবল অ্যামাউন্ট টাকা লাভ হইতো। তো আসলে এই গাভীতে সেটিং দেওয়ার মতো কোনো যুক্তি হয় না। আচ্ছা তো এখন আল্লাহ দিছে, তারপরে আমি দেখাবো। আবার আপনার হচ্ছে গিয়ে 60,000 টাকার ভিতরে আমি গাভী বাচ্চা দেবো আজকে। আচ্ছা, আমরা ভিডিওতে কিন্তু শুরুতে বলছি রুবেল ভাই, বাংলাদেশের ভিতর সর্বোচ্চ কম দামে রিজনেবল প্রাইসে কিন্তু আপনি গাভীগুলো দেখান। হ্যাঁ, ইনশাআল্লাহ সার আছে। আজকে সে অনুযায়ী কম দাম থাকবে তো। হ্যাঁ, আবার একটা গরু আছে। আসলে এই যে আমি একটা কাস্টমারকে গরু দিতে যাই, আমি একটা গরু দেখলাম যে কি জাত মানের উপরে, আচ্ছা, আচ্ছা। আমি যেই দাম দেব তার চাইতে ডাবল টাকা দিয়ে কিনছে উনি। আচ্ছা, সেম গরু, সেম ওয়েট, সেম হাইট। আপনার যে গাভী আজকে আমি যে বাচ্চা যে দেখাবেন, দামে দেব তার ডাবল টাকা দিয়ে সে কিনছে। আচ্ছা, জাত মানের দিক দিয়ে তার মধ্যে বললামই তো যে আমি তার সাথে মানে বদল করতে পারবো। আচ্ছা, চ্যালেঞ্জ থাকবে। হ্যাঁ, তার সাথে আমার কথা হয়েছে। তো উনি বলছে যে এখন ভাই কি বলার, মানে বললাম না যে ইউটিউবে আইসাই এই জাত ওই জাত, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। সোনালী বকনা, রূপালী বকনা, এইরকম বর্তমানে একটা নামের উপরে কাস্টমার পাগল হয়ে যায়। বর্তমানে ভাই এখন অনলাইনে গাভী গরুর দুধ হয়ে গেছে মুখের দুধ, মুখের দুধ। জাতমান হয়ে গেছে মুখের জাতমান। আসলে যারা 1,20,30,000 টাকা দিয়া 10 লিটার দুধের গাভীও যদি কেউ কিনতে চায়, সেটা আচ্ছা। ভুল ধারণা। 1,10,20,000 টাকা দিয়ে আপনি গাভী আর বাচ্চা পাবেন, আচ্ছা গাভী প্লাস বাচ্চা এই দুইটা পাবেন। আচ্ছা, তো সেইখানে দুধের আশা যদি আপনি করেন যে এই টাকা দিয়ে, আমাকে একজন ফোন দিছে যে ভাই 90,000 টাকা এনজিওর থেকে নিছি ভাই একটা গাভী কিনা, আমার কিন্তু সংসার আর এই এনজিওর লোন দেওয়া লাগবে। আচ্ছা। বললাম ভাই ওই টাকাটা যদি আপনি অযথায় বৈশা বৈশা খাইবেন আর কিস্তি দিবেন, আচ্ছা। তাও আপনি বাঁচবেন, কিন্তু এই গাভী কিনা এই টাকাটা মাটি করেন না। ইন কেস সমস্যা হলে দুধ হইলো না তাহলে ভাই, কিন্তু দুধ সে তো- ভাই, বিপদে এই পড়ে টাকার যাবে। মধ্যে তো একটা বকনার দাম ভাই। আচ্ছা, আচ্ছা। দুধ তো কখনোই আশা সম্ভব করা যাবে না। ছাগল হইলে পরে 2 কেজি আশা করা আচ্ছা, যায়, কিন্তু গরুর দ্বারা এর ভিতরে আসলে একটা বাচ্চার 4-5 কেজি দুধ লাগে ভাই। অবশ্যই ভাই। তো সেই ক্ষেত্রে ওই 90,000 1 লাখ টাকার গরুতে কিভাবে সে পাবে? আচ্ছা, এগুলো আপনারা বিভ্রান্তি হবেন না। এই কিস্তি তুলে গাভী গরু কিনে 40,000 টাকা লস, 50,000 টাকা লস, আজকে 1 টাকাও লাভ নাই। এই ভিডিওটা প্রত্যেক দিনই দেখি। আচ্ছা ভাই, আর এক ব্যক্তি প্রত্যেক সপ্তাহে এই কথাটাই বলে। তো তারা চলে কিভাবে? তাদের খামার চলে বিনা কিভাবে? লাভে কি গরু বিক্রি একটা করা রাখালের সম্ভব? বেতন, একটা রাখালের বেতন 20,000 টাকার নিচে কিন্তু হয় না, না। খাবার বা ওদের খরচ দিয়ে। Management। তো 20,000 টাকা যদি একটা রাখালকে দিতে হয় তাহলে সে বিনা লাভে কিভাবে দেয়? সম্ভব আমি কিভাবে? 5 বছর হলো একজনকে দেখে আসতেছি ভাই, তো তার বাপের যদি জমি ওয়াকাত থাকতো তারপরে তো শেষ হয়ে যাওয়ার সম্ভব কথা। না। শেষ হয়ে যাওয়ার কথা, এখন অবশ্যই। পর্যন্ত শেষ হয় নাই। আচ্ছা, তারপরে বিনা লাভে তারপরে দিতে। বিনা লাভে দিতেছে, কেনা দামে বিক্রি। আচ্ছা, বর্তমানে ভাই কিছু সকল ইউটিউবার কিংবা ব্যাপারী
বর্তমানে গাভী গরু 26 সাল উপলক্ষে, নতুন বছর উপলক্ষে 1 টাকাও লাভ নিচ্ছে না, বিনা লাভে দিচ্ছে, এগুলো ভাই কিভাবে সম্ভব? এইটাই ভাই ব্যবসার একটা পলিসি ভাই, ঠিক আছে, সারা বছর যা ইনকাম করতো সেই ইনকামটা প্রথম সপ্তাহে করে নিতেছে। আচ্ছা, এই জন্য বলতেছে বিনা লাভে গাভী বিনা দিচ্ছে। লাভে। বিনা লাভে কি হ্যাঁ। ভাই সম্ভব? কোনো ব্যাপারই এই আমার তো মনে সারা হয় না। বছর আর কামাই না করলেও চলবে ভাই। আচ্ছা, কেউ এক যদি ভিডিওতেই কেউ কাজ যদি করে। 10টা বিক্রি করে তো আচ্ছা চলে যাবে। আচ্ছা, সর্বোচ্চ আজকে কত লিটার দুধের গাভী আছে রুবেল ভাই ভাইয়ের কাছে? দুধের আমার কাছে গ্যারান্টি নাই, আপনারা জাতমান দেখে নেবেন। তো আচ্ছা। আশা করি যে যে দামে দেব, তো আমিও যেহেতু ঠকি নাই, আচ্ছা। বাজার পাচ্ছি বা দাম পাই, আচ্ছা। তো আমার কাস্টমারকেও আমি ভাববো যে আচ্ছা মানে রুবেল মনে ভাই, করবো ঠকবে না। বর্তমানে বাজারের কি অবস্থা ভাই দেখি? বাজার ভালো, ভালো। বাজার খুবই ভালো, আচ্ছা, কারণ চাহিদা আছে। মানুষ বলতেছে যে বাজার খারাপ, বাজার আচ্ছা। খারাপ, এইগুলা কোথায় আমাকে দেন? মানুষ আমরা তো ভিডিওতে বাজারে বলে যাই, সেটা কিনতে যে পারি এখন না। শীতের মৌসুম, ওই যে এখন বাজার খারাপ। ঘরে বসে যে কেনে, আচ্ছা ওই যে মুখের দুধে কেনে যে আমি আচ্ছা, তো এই আচ্ছা। গরুটার ওলান বড় হয়েছে, আমি বিক্রি করতে পারবো আচ্ছা। 1.5 লাখ টাকায়। সরজমিনে আসেন। তো এই গরুটা আমি 1 লাখ টাকায় কিনছি, তাহলে তো সস্তায়। অবশ্যই। ঠিক আছে, কিন্তু মার্কেটে যখন দুধ দহন করতে যাবে, আচ্ছা। তখন যে হবে 80,000 টাকার গরু, এইটা কিন্তু কেউ দর্শক বোঝে না। কারণ অনলাইনে বিক্রি করতেছে ভাবতেছে যে আমি তো ভিডিওতে জুম করে সুন্দর করে দেখাইলেই চলে যায়। আচ্ছা, আচ্ছা। তো তারা কিন্তু বাজার জানেন না ভাই। আমি বারবারই বলি যে আমরা যারা অনলাইনে ব্যবসা করি, আসলে কেউই কিন্তু ব্যবসা জানে না। আচ্ছা জেনুইন কথা। আচ্ছা। আমিও জানি না, কিন্তু আমাদের জন্মগত বংশগত ভাবে অনলাইনে যারা বিক্রি করে, একটা গরু হাটে বিক্রি করে দেখে, অনলাইনের গাভী একটা হাটে হাটে নিয়ে বিক্রি করুন অসম্ভব, সম্ভব না। কোনোদিনও না। প্রায় 30-40 হাজার টাকা লস যাবে। নিচে লসে যা বিক্রি করতে অবশ্যই হবে হাটে গেলে। অবশ্যই, কারণ অনলাইনে আমি ভাই একজন ক্ষুদ্র মানুষ, আমি 1টা 2টা করে কিনি, আচ্ছা। 1টা 2টাই বিক্রি করি, আমার বেশি দরকার নাই। আচ্ছা। তো যারা বলে আমি কোনোদিনও হাটে যাই না, দেখাইতে বলে গরু free। আচ্ছা, তো আচ্ছা। উনি হাটে যায় না ভাই, উনি যায় সেরা ওই চায়ের দোকানে বসে থাকে, ওনার লোক আছে। লোকজন 5 জন 5 দুগুণা 10,000 টাকা তারা খাইলো, সে খাইলো, বিভিন্ন ইয়েতে দেখা যায় এমনিতে 20,000 খরচ পড়ে যায় গরু আচ্ছা প্রতি। রুবেল ভাই, তাহলে আজকে দুধের কোনো গ্যারান্টি থাকবে না? ভাই দুধের গ্যারান্টি থাকবে না, আমি কোনোদিনও দিও নাই, দেবও না। আচ্ছা, সর্বোচ্চ দাম থাকতে পারে কেমন? কত সর্বোচ্চ ধরেন 1,60,000, আর সর্বনিম্ন? সর্বনিম্ন 60-এর নিচেই হবে। আচ্ছা, 60-এর নিচেও হবে। হ্যাঁ, আবার 50,000 টাকাতেও ষাঁড় গরু দেবো দাতাল। আজকে 50,000 টাকাও দাতাল ষাঁড় গরু থাকবে। হ্যাঁ, আমার কাছ থেকে ফ্রিতে দেয়, মাইপা নেবেন। আপনার এলাকা থেকে একটা 50,000 টাকাতে দাতাল ষাঁড় কিনছেন, আচ্ছা। আর ওইটার হাইট Weight? আর আমার এটা মাইপা সেরা যদি মনে হয় যে না পর্তায় আছে নেবেন। আচ্ছা, লাইভ ওয়েটে দেওয়া যাবে? হ্যাঁ, লাইভ ওয়েটেও দেওয়া যাবে। আচ্ছা। আমি লাইভ ওয়েটে বিক্রি করতেছি। আচ্ছা রুবেল ভাই, এখন যে বর্তমানে গাভীগুলো বিক্রি করতেছেন আপনারা, কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করতেছেন? সুযোগ সুবিধা ভাই মুখে সবই দেই, আচ্ছা কিন্তু কিন্তু বাস্তবে সুযোগ আসলে সুবিধা? মানে ঠিক আছে, আমার কাছে টাকা দিয়েছেন, গাভী নিয়ে গেছেন, আচ্ছা এইটাই। তো আচ্ছা। তারপরেও বিশেষ ক্ষেত্রে যেমন একজনের সাথে সম্পর্ক হইলে যে আমি যাদের সাথে সম্পর্ক তাদেরকে বলতেও হয় না, আচ্ছা। দামও বলতে হয় না, অনলাইনের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে শুধু আমার একটা ভিডিও দেখা দেই, আচ্ছা, পাঠায় এটা দিই, কিন্তু টাকা 2 দিন বিশ্বাসের পর- একটা এটা জায়গা কিন্তু থেকে। বিশ্বাসে হয়ে যায়। আচ্ছা ভাই, তাহলে হচ্ছে আজকে গাভী দেখাবো, 5-6 পিস গাভী দেখাবো দর্শকদের। চেষ্টা করবো দেখানোর জন্য। আসলে আচ্ছা। ভিডিও বড় হলে আসলে এই না মানুষ হয়। একটু কারণ আমি বিরক্ত ভিডিও বোধ দিচ্ছি, করে। আপনারা ভিডিও দেখে আসেন, আপনারা আমাকে ফোন দিয়ে আমার কাছ থেকে আরো আচ্ছা, বিস্তারিত গাভী দর্শকদের নেবেন। কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর গরু কিনতে মেইন বাটটা দেখতে হবে। আচ্ছা, প্রেগনেন্ট গাভীগুলোর ক্ষেত্রে ভাই বাট জ্বরে কি 100% গ্যারান্টি হবে? ভাই গ্যারান্টি আমি তো বললামই, গ্যারান্টি মুখে। মুখের যদি guarantee। আপনারা অনলাইনে কেনেন তাহলে মুখে গ্যারান্টি, আচ্ছা। আর যদি সরাসরি আসেন তাহলে এবারে সরজমিনে বাস্তব ওইটাই গ্যারান্টি হবে। আচ্ছা, আপনাকে সরজমিনে বুঝাই দেওয়া হবে। আমি বিক্রি করলাম ভাই প্রেগনেন্ট, ভাই নিয়ে যান, আমি আছি, আচ্ছা, সমস্যা নাই, আমি এক্সচেঞ্জ চেঞ্জ করে করে দেব। নেব। আপনি যখন 2 মাস পরে যখন আপনি আমাকে বলবেন যে ভাই বাচ্চা দিছে বাটকানা, ভাই গরু তো নষ্ট করে ফেলাইছেন ভাই, আচ্ছা, আচ্ছা, বিভিন্ন এটা তো রকমের- হবে না, এখন বাজার কম। আপনি যে 2 মাস খাওয়াইলেন তারপরে আবার বিক্রি করতে আরো 20,000 কম, হিসাব করে দেখেন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনারা আসেন সরজমিনে আসেন। সরজমিনে। হাটে কিনতে গেলেও কিন্তু দালালের ফাঁদে অবশ্যই। পড়বেন, আরো খারাপ গরু। অবশ্যই। অনলাইনে কিনবেন কিন্তু সরজমিনে যায় কিনেন, তাইলে ঠকবেন না। আচ্ছা, তো রুবেল ভাই চলুন কথা বাড়াবো না, গাভীগুলো দর্শকদের দেখাই। ইনশাল্লাহ এই গাভীগুলোর সঠিক বর্ণনাটাই জানাবেন। আর প্লাস আমরা কিন্তু বলছি ভাই ভিডিওতে যে সবার থেকে রিজনেবল প্রাইসে গাভী দেখাবেন। ভাই- ইনশাল্লাহ আশা করি রুবেল ভাই আজকে রিজনেবল প্রাইসে ভাই, গাভীগুলো দেখাবেন। ভিডিওর থাম্বনেলে এত বড় লেখা বাংলাদেশের সবচাইতে দাম কম, বাংলাদেশ চ্যালেঞ্জ, ঠিক আছে, অমুক পানির তমুক। দামে গরু, ঠিক আছে। তো এইগুলা ভাই আসলে
মুখের কথা বলতে হবে না আমার আচ্ছা, আচ্ছা। আমার কথা যে ভিডিওটা ফুল দেখেন, অবশ্যই। আমার ভিডিও দেখেন, তাদের ভিডিও দেখেন জাতমান যে দেখেন। উপরে কি আর পিছনে কি। আচ্ছা, একটা 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে একটা গাভী গরু কিনে নিয়ে গেলে ভাই, ইনকেস একটা বাট নষ্ট হয়ে গেলে ও গাভী কিন্তু বাতিল, অর্ধেক টাকায় বিক্রি করতে হবে। অবশ্যই। আর এই সকল গাভী নিয়ে যান, আপনার খামার টিকবে ইনশাল্লাহ। অল্প টাকায় যে দুধ পাবেন, যে বাচ্চা পাবেন, যে জাতমানের গাভী হবে, ইনশাল্লাহ আপনার খামার চলবে। ভাই এখন আমি দেখলাম যে এবার যে বড় বড় খামারি বড় বড় আচ্ছা, আচ্ছা, নামধারী। যারা দুধ বিক্রি করে 100 টাকা কেজি, আচ্ছা। তো তারা কিন্তু বয়স্ক গাভী কিনতেছে। বয়স্ক গাভীর কিন্তু দুধ হয়। অবশ্যই ভাই। সামনে রমজান আসে, এই যে শীতের সিজন, এখন যদি 10 লিটারের একটা বয়স্ক শুধু গাভী কেনে, যেটা 2 দাঁতের, তা কিনতে গেলে এবারে 10 লিটার দুধের হইলে পারে আপনার 170-80। আচ্ছা। আর সেইটা বয়স্ক কিনতেছে আপনার হচ্ছে 1,20,000, 1,20,000, 30, 20, 40 এরকম। কিনতেই কিন্তু সাশ্রয়। আচ্ছা। বাচ্চাটা রাখবে 6 মাস পর, এই কোরবানি বা রমজানে, ঠিক আছে, মাংস ওকে মাংসের হিসাবে, সার হিসাবে বলবে, দুধ দিতেছে, খাইতেছে, ওইখান থেকেও লাভ, বাচ্চাটা লাভ। আর বর্তমানে ভাই অনলাইনে আর দুধের এখন দেখেন যে 10 কেজি দুধ বিক্রি করলে 1,000 টাকা, আচ্ছা। 300 টাকা খাওয়াবে, 400 না 500 খাওয়াবে, আচ্ছা, 500 বাদ বাকি টাকা কিন্তু- হ্যাঁ, এই যে 6 মাসে এইদিকেও লাভ, সব দিকেই লাভ। আচ্ছা, আর বর্তমানে অনলাইনে কিন্তু ভাই 2 দাঁত 4 দাঁতের ও দাঁতের গাভী কইলে ছাড়া পরে তো পাগল গাভী হয়ে নেই। যায়। বর্তমানে 8 দাঁতের গাভী অনলাইনে নেই ধরা না, চলে। আমার কাছে আছে ভাই। আপনার কাছে হ্যাঁ, হবে? আমার কাছে অ্যাভেলেবল আচ্ছা, আছে। চলুন ভাই কথা বাড়াবো না, গাভীগুলো দর্শকদের দেখাই, ইনশাআল্লাহ এগুলো সঠিক বর্ণনাটাই জি ভাই, জানবেন। চলে। মাশাআল্লাহ, 1 নাম্বার সিরিয়ালে বিস্কুট কালারের একটি গাভী গরু নিয়ে আসলেন, ভরা মাঝারি সাইজের গাভী। রুবেল ভাই, এই গাভীটা কি জাতের? এটা ভাই জার্সি। এটা জার্সি। জি ভাই। আচ্ছা, এটা কোন এলাকার জার্সি ভাই? এটা ভাই আপনার মিল বিটার। আচ্ছা, বাগাবাড়ি মিল বিটারের জার্সি। জি। আচ্ছা, জার্সিটার দাঁত বয়স ভাই? ভাই 8 দাঁত। আচ্ছা, 8 দাঁত। হ্যাঁ। এই যে দর্শক দেখেন, বর্তমানে যে আপনারা অনলাইনে 8 দাঁতের গাভী কিন্তু দেখতেই পারেন না, সেখানে আজকে রুবেল ভাইয়ের কাছে 8 দাঁতের গাভী হবে। আচ্ছা, 8 দাঁতে ভাই এবার কত নাম্বার বাচ্চা দিছে এই গাভীটা? এটা 3 নাম্বার বাচ্চা ভাই, নতুন দাঁত উঠতেছে ভাই। আচ্ছা। আমি 4 দাঁত 6 দাঁত বললেও বলা যাবে। আচ্ছা, ওই যে আমরা ভিডিওতে বললাম, মুখে তো এখন সবকিছুই অনলাইনে বলা যায়। তারপরে ভাই এখন নতুন 8 দাঁত হইছে। জি ভাই। আচ্ছা, 8 দাঁতে এবার কত নাম্বার বাচ্চা দিছে এটা গাভীটা? 3 নাম্বার বাচ্চা ভাই। আচ্ছা, তৃতীয় বাচ্চা। জি। আচ্ছা, সঙ্গে ভাই কি বাচ্চা আছে? ভাই একটা জার্সি ফ্রিজিয়ানের মিক্স, একটা বকনা বাচ্চা। আচ্ছা ভাই, বাচ্চাটা একটু সামনে নিয়ে আসবেন, আমরা একটু বাচ্চাটা দর্শকদের দেখাই। আচ্ছা রুবেল ভাই, বাচ্চাটা একটু ছেড়ে দেন, একটু ছেড়ে দেন, আমরা দর্শকদের বাচ্চাটা দেখাই। মাশাআল্লাহ, এই যে অরিজিনাল বাচ্চা কিন্তু ভাই। সঙ্গে কি বাচ্চা বললেন এটা? মেয়ে বাচ্চা ভাই। ভবিষ্যৎ গাভী। মাশাআল্লাহ ভাই, বাচ্চাটা কি জাতের হইছে? এটা ভাই জার্সির সাথে ফ্রিজিয়ানের মিক্সড আছে ভাই, আচ্ছা, দুইটাই দুধের জাত। আচ্ছা, জার্সি ফ্রিজিয়ান মিক্স। জি। আচ্ছা, দুইটাই কিন্তু বাংলাদেশের উন্নত জাত মানে। ভাই 3 দিনের বাচ্চার বকনা বাচ্চা তলা দেখায় বিক্রি করতেছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 দিনের বাচ্চা। হ্যাঁ, এইগুলা কি আসলে এর কোনো ভিত্তি আছে? না ভাই। আচ্ছা, এখন বর্তমানে এই বাচ্চাটার বয়স কতদিন রুবেল ভাই? এটা ভাই 3 মাসের মতো হয়ে আচ্ছা, গেছে। 3 মাস প্লাস হয়ে গেছে। জি। আচ্ছা, এখন তো ভাই এই গাভীর থেকে পরিপূর্ণ দুধ চলে আসছে একদম। পরিপূর্ণ দুধ বলতে একটা কথা আছে এখানে ভাই, আচ্ছা। যে আমরা বলি পরিপূর্ণ, কিন্তু ভাই গাভীকে খাবারের উপরে পরিপূর্ণ দুধ পাবেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবারের উপরে হ্যাঁ। কিন্তু ডিপেন্ড করে পরিপূর্ণ আমি দুধে। একদিন বাজারে গেছিলাম, গরুটা খাওয়াইতে পারি নাই, তো যার ফলে আমি ওই দিন 3 লিটার দুধ কম পাইছি। আচ্ছা আচ্ছা ভাই, একটু ধারবাটটা ধারবাটে যে দেখাবেন না? কেন আচ্ছা আচ্ছা, ছোট মানুষ দিয়ে কিন্তু আমরা ধারবাট দেখাবো। গরুর কাছে হাত দেয় নাই। আচ্ছা আচ্ছা, বাটটানো একটা মাশাআল্লাহ একটা করে। মাশাআল্লাহ। বসো। ভাইয়া তুমি ওখানে বসে একটু দেখাও তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 4টা বাট তো ক্লিয়ার হবে। এই একটু যে- বাম হাত দিয়ে একটু টেনে দেখাবে, একটু বাম হাত দিয়ে। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই পাশেরটা একটু দেখাবে, ওই পাশেরটা, ওই পাশের দুইটা একটু, ওই পাশের দুইটা। মাশাআল্লাহ, একটু দর্শকদের দেখাই। 4টা বাট কিন্তু দূরে দূরে। বাম হাত দিয়ে টান দাও। আচ্ছা আচ্ছা, ওই মাশাআল্লাহ। হাত ও তো ভাই অভিজ্ঞ না, তারপরেও কিন্তু আমরা দেখাচ্ছি। ভাই গাভী কিনলাম, দুধ মাশাআল্লাহ দহন করতে দিল না। মাশাআল্লাহ ভাই, 4টা বাট তো একদম ক্লিয়ার, একদম স্কোয়ার বাট। ভাই এটা আসলে দেখলেই বুঝতে পারো। বাচ্চাটা সরায় দাও, ভালো করে দেখাও। ভাই একটু বাচ্চাটা একটু ওইদিকে সরাই দিয়ে একটু গাভীটা ঘোরাই দিবেন রুবেল ভাই। আচ্ছা ভাই, তাহলে এখন কি আপনি এই গাভীটার দুধের কোনো গ্যারান্টি দিতে চাচ্ছেন না? ভাই গ্যারান্টি আসলে দেই না, কিন্তু এগুলা নিলে পরে মনে হয় না যে কেউ গ্যারান্টি চাইবে। আচ্ছা, তারপরে ভাই বর্তমানে যে উলান টাক্সার হয়ে আছে, আশা করা যায় এই গাভীর থেকে ভাই 10-12 কেজি দুধ আসবে না? সকালে না বিকালে? আচ্ছা, সকালবেলা এক টানে কত লিটার দুধ পাচ্ছে? সকালবেলা 10টা পর্যন্ত পাওয়া যাবে ভাই। আচ্ছা, সকালে এক টানে 10 লিটার দুধ আসতেছে। আর বিকেলে ভাই?
বিকেল বেলা 5 লিটার। বিকেলে কি বাচ্চাটা পুরোটাই খাওয়াই দেন নাকি একটু- ভাই ওই যে আসরের নামাজের সময় ধরবে, আর এখন শীতের দিন যেহেতু সেই ক্ষেত্রে মাগরিবের পরে দুধ দহন করতে হয়। আচ্ছা, তাইলে কি দুধের কি ভাই আপনি কোনো ধারণা কিংবা আইডিয়া দিবেন না? ভাই এটা জার্সি দর্শকরা- গরু যারা চেনে হ্যাঁ হ্যাঁ, তারা আইডিয়া করে ফেলাইছে ভাই। আচ্ছা অলরেডি আইডিয়া হ্যাঁ, কিন্তু হয়ে গেছে দর্শকদের। ভিডিওতে গরু ছোট বড় দেখা যায়, জাত কিন্তু কম বেশি দেখা যায় না ভাই অবশ্যই। ঠিক আছে, তো জাতটা কিন্তু বুঝতে পারবে, কিন্তু আচ্ছা, হয়তো গরু ছোট বড় হতে পাইপ পারে। টাইপ দর্শকদের দেখাচ্ছি ভাই মাশাআল্লাহ। সবকিছুই আপনারা দেখান যে আসলে এটা কি ভাই। আচ্ছা তাইলে রুবেল ভাই এই এখন- যে এইটা বলতেছে ভাই এখন কয় লিটারের টাঙ্কি হয়ে আছে 40 লিটার, গ্যারান্টি কয় লিটার 20 লিটার, তো 40 লিটারের টাঙ্কি 20 লিটারের দুধ আসে কেন? আচ্ছা রুবেল ভাই এখন তাইলে এই গাভিটার থেকে এখন আপনি কত টাকা দাম চাচ্ছেন? যে জাতমান আছে, যে সঙ্গে বাচ্চা আছে, যে দুধের একটা আইডিয়া দিলেন, সেই অনুযায়ী গাভিটার দাম চাচ্ছেন কত টাকা রুবেল ভাই? এই ওলানটা কিন্তু আপনি দেখেন যে এটা কিন্তু দুধ একবার বাচ্চা খাওয়া দুধ, আচ্ছা 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 ঠিক আছে, তো আসলে ওলান ফুলাইলে অনেক বড় হবে, আচ্ছা তো এই ওলান দেখে আবার কেউ ভাইবেন না যে দুধ নাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এটা একটু যত্ন করলে পারে আরো ভালো নার্সারিং করলে ভালো রেজাল্ট পাওয়া ইনশাআল্লাহ যাবে দুধ ভাই। কিন্তু বৃদ্ধি পাবে এটা আরো। আসলে মনে করেন যে মেশিন, ওকে তৈরি করবেন যেভাবে খাওয়াবেন সেইভাবেই ও দুধ আর দেবে গাভী গরুর কিন্তু ভাই হচ্ছে মুখে দুধ, হ্যাঁ, যত এই গরুটার খাবে যত কিন্তু- রুচি। এই গরুটার কিন্তু 20 লিটার দুধ দেওয়ার অ্যাবিলিটি ওর জাতমানের মধ্যে আছে, অবশ্যই সেটা ভাই। আপনাকে এই ই করতে নিতে হবে। করতে হবে, হ্যাঁ খাদ্য দিতে হবে। জি, আর দেশি গরুকে আপনি যদি ডবলও খাওয়ান ভাই, ওর তো জাত নাই দুধের। আচ্ছা তাইলে ভাই এখন আমরা কিন্তু ভিডিও শুরুতে বলছি সবার থেকে রিজনেবল প্রাইসে রুবেল ভাই গাভী গরু দেখাতে, তাইলে এখন এই দামটা বলবেন এই গাভীটা। ভাই 1,45,000 দামে বিক্রি হয়েছিল, 100 টাকাও কম বিক্রি হয় নাই তার সাথে। আচ্ছা 1,45,000 আচ্ছা বিক্রি 5,000 করছিলেন এই টাকা গাভীটা। সে দিছে, আচ্ছা, এখন 5,000 মাইনাস করলে 1,40,000। আচ্ছা ওই 5,000 টাকা আমরা মাইনাস করে দিব, তারপরে রুবেল ভাই 2 সপ্তাহ আপনার কাছে গাভী গরুটা খাইছে, আপনার খরচ হইছে কিন্তু, ভাই আমার লাভ আছে, তারপরেও আর তারপরেও লাভ দুধ আছে। বিক্রি করেও লাভে আছে ভাই। আচ্ছা লাভে আছে, তাহলে 1,40,000। জি ভাই। 1,40,000 ভাই দরদামের সুযোগ হবে না? ভাই দর দামের সুযোগ আসলে বললাম তো যে গত সপ্তাহ থেকে বাজার অনুযায়ী আমি যদি ব্যবসায়ী হিসাবে অন্যান্য ইয়ের মতো করতাম ভাই, আরো 10,000 বেশি চাইলে পরেও পারাপারি করে নেবে। আচ্ছা আচ্ছা 10,000 টাকা আরো বাড়াই দিয়ে হাতে রাখতেন, সমস্যা নাই। ভাই সে ওই যে দরদাম মাছের করে- তেল দিয়ে মাছ বাজে ভাই, আচ্ছা, সেক্ষেত্রে- গাড়ি ভাড়া ফ্রি ভাই। আচ্ছা আচ্ছা একটা গরুতে 5,000 টাকা কম দেয় না, অথচ চট্টগ্রামে 25,000 টাকা গাড়ি ভাড়া দিতেছে। আচ্ছা আচ্ছা তাই নি ভাই, তাইলে এখন দাম থাকলো 1,40,000। এখন আপনারা সারা বাংলাদেশের হাট বাজার যাচাই বাছাই করেন। তারপর রুবেল ভাইয়ের সঙ্গে দরদাম করে নিতে পারবেন। হ্যাঁ। চলুন ভাই আমরা 2 নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই। জি ভাই চলেন। 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ রুবেল ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন, বিস্কিট কালারের ভাই, ভরা মাঝারি সাইজের ভাই। এই গাবিটা হচ্ছে কি জাতের ভাই? ভাই গাভীর জাত মান কি তা জানি না ভাই। আচ্ছা, জাত আল্লাহ মান একটু- বলবেন না? মানে আল্লাহ তাআলা ভাই যদি দেয় সবকিছুর ভিতরে সব দেওয়া পারে ভাই। আচ্ছা আচ্ছা জাতমান দর্শকরা যাচাই বাছাই করে নিবে। হ্যাঁ। আচ্ছা ভাই এই গাভিটার দাঁত বয়স? এটা 4 দাঁত ভাই। আচ্ছা 4 দাঁত। হ্যাঁ। 4 দাঁতে ভাই এবার কত নাম্বার বাচ্চা ভাই দিছে? এই দ্বিতীয় গাভীটা? বাচ্চা দিছে ভাই। আচ্ছা 4 দাঁতে দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে। জি ভাই। আচ্ছা সঙ্গে ভাই কি বাচ্চা আছে? ভাই 2টা মেয়ে বাচ্চা ভাই। আচ্ছা 2টা মেয়ে বাচ্চা, বাচ্চা 2টা দেখি ভাই। এই গাভিটাই সেই জমক বাচ্চার গাভি? জি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, বাচ্চা 2টা একটু ছেড়ে দেন তো, একটু দর্শকদের বাচ্চা 2টা দেখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, একটু বাচ্চাটা একটু ছেড়ে দিবেন। মাশাআল্লাহ এই 2টা বাচ্চা জমক বাচ্চা। ছেড়ে দে। মাশাআল্লাহ মাশাআল্লাহ অরিজিনাল যে 2টা বাচ্চা লিগেল বাচ্চার দেখেন, মায়ের টান্ডা কি দেখেন, পানাই ভাই দিছে। একটা বাচ্চা সরায় দেব, গাভি গাভী কিন্তু রাখতে পানাই পারবে না। দিছে রুবেল ভাই, মাশাআল্লাহ একটা- জাত গাভির বৈশিষ্ট্য। একটা বাচ্চা এখান থেকে সরাবো, গাভী আর ঠিক থাকবে না ভাই। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ভাই, 2টা বাচ্চা একদম সেম টু সেম হইছে হুবহু। ভাই বাচ্চা 2টা কি জাতের হইছে? ভাই বাচ্চা দুইটার ভিতর জার্সি আছে ভাই, পার্সেন্টেজ ভাই। আচ্ছা জার্সির মায়ের আছে কিন্তু কম, মানে সামান্য একটু আছে আচ্ছা ভাই কিন্তু। ওই পাশের বাচ্চাটা একটু এদিকে বের করে নিয়ে আসবেন, আমি একটু দেখাবো। ভাই বাচ্চা 2টা হইছে কি বাচ্চা, বকনা বাচ্চা না ষাঁড় দুইটাই বাচ্চা? মেয়ে বাচ্চা ভাই। আচ্ছা 2টাই মেয়ে বাচ্চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে তাহলে এক গাবিতে 3 ধরনের সুযোগ পাচ্ছে, জি ভাই। মানে 4 ধরনের প্যাকেজ আছে। 2টা বকনা বাচ্চা সঙ্গে দুধ এবং একটা যে জাতমানের গাভী আছে, এটা দর্শকরা যাচাই বাছাই করে নেবে। ভাই বাচ্চা 2টা বয়স কতদিন? ভাই এইগুলা তো আসলে 2 দিন 3 দিনের বাচ্চা বলে সবাই। আচ্ছা, আসলে এক আপনার সপ্তাহ কাছে বাচ্চার কতদিন? বয়স ভাই, এই যে নাভি এখনো আছে। আচ্ছা, নাভি 2টা একটু দেখেন তো ভাই। এই যে দেখেন ভাই, 2টা বাচ্চারই নাভি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই আর পাশের বাচ্চাটা আপনারা দেখি। দেখেন যে কোনো দিকে
আসলে কোনো দিকে কমতি আছে কিনা এই বাচ্চা আচ্ছা, কোনো আচ্ছা। ডিফারেন্স আছে কিনা। আচ্ছা মাশাআল্লাহ একদম সুস্থ বাচ্চা তো ভাই। এখন আর কি মা ভাই- বাচ্চা ভাই জার্নি করতে পারবে সারা হ্যাঁ, বাংলাদেশ? হ্যাঁ পারবে। আর ভাই আচ্ছা, একটু এই ধারবাট্টাটা গরুটার একটু ভাই দর্শকদের দুধের- দেখাই। দুধ কি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধারবাটের স্পিড তো অনেক ভালো ভাই। দুই। মাশাআল্লাহ, যে গাভী কিন্তু পানাই দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চারটা বাট দর্শকদের দেখাচ্ছি ভাই। পাটা তুলবে না তো, কিচ্ছু না ভাই, ঝাঁঝরা টাজরা হবে না তো? কিচ্ছু না। আপনার এই যে বাচ্চা যে খাইতেছে ভিডিও শেষেও দুধ পানান, দেখেন যে আপনার খরচ আছে কিনা। আচ্ছা, বাচ্চা খাওয়ার পরেও আবার দুধ থাকবে? বললামই তো ভাই, জিনিস একটা, এটা আল্লাহ কার মধ্যে কি দেয় ঠিক আছে আসলে আচ্ছা। বোঝা মুশকিল। আচ্ছা ভাই, এখন এই গাভীর সকালে কেমন দুধ পাচ্ছেন, কিংবা দুধের কোনো আইডিয়া আপনি দিবেন কিনা? ভাই 5-এর উপরে আছে। আচ্ছা, 5-এর উপরে হ্যাঁ, আছে। এই বাচ্চা দুইটা যে খায় না, তারপরেও মনে করেন যে এখন যে কম খায়, আচ্ছা। তারপরেও 5-6 লিটার দুধ এদের লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে ভাই এখন আর এই গাভীটার এই কোনো যে এখন দুধের কিন্তু আইডিয়া দিবেন? ময়লা ভাঙাও আচ্ছা, ক্লিয়ার এই যে হয় নাই। পচা কিন্তু এখনো ভাঙতেছে, ময়লা কিন্তু এখনো কাটে নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, তাইলে এখন আপনি কি এই গাভীর থেকে কোনো দুধের আইডিয়া দিবেন না? ভাই আমি তো কোনো গরুরই দুধের আইডিয়া দেই না। তারপরে বাচ্চা দুইটা দেখেন যে দুধ আছে, দুইটা বাচ্চা দুধ খায় যে। আচ্ছা আচ্ছা আমি যে বললাম যে দুধ দহন করি, আমি মিথ্যা বলছি? আপনি দুইটা বাচ্চা দেখেন, যে ওর গ্রোথ দেখেন যে ওর দুধ আছে কিনা। আচ্ছা রুবেল ভাই, এই বাচ্চাগুলো কিন্তু 6 মাস 8 মাস পরে কিন্তু কিন্তু এই বাচ্চা দুইটাই কিন্তু একটা ভবিষ্যতের গাভী হয়ে ভাই এই গরুটা হয়তো অনেকে বলবে যে ফালতু হ্যান ত্যান, ঠিক আছে। আচ্ছা। তো আমি আসলে যেই দামে দেবো এইটা নিয়ে কিন্তু একটা ম্যাজিক খেলা। আচ্ছা, এই যে সারা বাংলাদেশের দর্শক পাগল করে একজনের কাছে বিক্রি করা যাইতো, কিন্তু আমি ভাই সেটা না। আমার ব্যবসা সারা জীবনের জন্য, মানুষের সাথে মানে আমার সম্মানটা টিকা রেখে ব্যবসা করতে হবে ভাই। অবশ্যই ভাই। টাকা কিন্তু সবাই কামাই করে। অবশ্যই ভাই, তো ব্যবসা তো ভাই আর একদিনের না। এই যে আমি যে দামটা দেবো ভাই, আসলে দুইটা বাচ্চার গাভীটা আপনারা মিলাই দেখেন যে আমি এই জাতটা যে এটা যে একটা এত সুন্দর আনকমন একটা জাত, আচ্ছা। যা কোটিতে একটা মেলে। আচ্ছা ঠিক আছে। ভাই রুবেল ভাই, এই দুইটা বাচ্চার তো এখন দুধ তো পরিপূর্ণ, এই দুইটা বাচ্চাকেই খাওয়াই দেন পুরোটা? ভাই দুধ দহন করি ভাই। আচ্ছা, খাওয়ানোর পরেও আবার দুধ দহন করেন? অবশ্যই ভাই। আচ্ছা, তাইলে এখন ভাই এই গাভীটার দাম চাচ্ছেন কত টাকা? জমক বাচ্চা সহ দুইটা জমক বাচ্চা আছে, দুইটাই বকনা বাচ্চা, এবং সঙ্গে আবার দুধও আছে। সেক্ষেত্রে ভাই এই গাভীটার দাম চাচ্ছেন কত টাকা? ভাই আপনারা একটা হিসাব করেন, দুইটা বাচ্চার দাম কয় টাকা, গাভীটা কয় টাকা। আচ্ছা, খালি গাভীর দাম আপনি একটু বলেন তো, তাও কত টাকা হতে পারে? খালি গাভী ধরেন 80-র উপরে। 80-র উপরে। দুইটা জমক বাচ্চা আছে, দুইটাই কিন্তু বকনা বাচ্চা। হ্যাঁ। আর বকনা বাচ্চার কিন্তু ডিমান্ড কিন্তু বেশি ভাই। অবশ্যই। তারপরে বাচ্চা দুইটা দেখতে হবে যে কি বাচ্চা হয়েছে আচ্ছা, ভাই। বাচ্চা দুইটার জাতমান নির্ণয় করতে হবে, সুস্থতা দেখতে হবে। তাইলে ভাই এখন এই গাভীটার গাভীটার হাইটে দেখেন ভাই, আচ্ছা। যে গাভীটা কিন্তু ছোট না। আচ্ছা আচ্ছা গাভীটা যে আমি একটু হাঁটাইয়া দেখাই। আচ্ছা, একটু দেখান তো ভাই। দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দুইটা এই যে বাচ্চাই গাভীটার কিন্তু height-এ মায়ের দেখেন, সঙ্গে গাভীটার যাচ্ছে। বডি ফিটনেসটা দেখেন। আচ্ছা রুবেল ভাই, তাহলে এখন এই গাভীটার দাম চাচ্ছেন কত টাকা? ভাই গাভীটা কিন্তু 2 লাখ 2.5 লাখ যাই চাই, আচ্ছা সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু এটা তো ভাই আমি জমজ বাচ্চা দেখে কিনি নাই। আচ্ছা আচ্ছা, এইটা আমি কিনছি আমার কপালে বা আমার কাস্টমারের কপালে হয়েছে, ঠিক আছে। তো যার ভাগ্যে গরুটা যাবে আসলে সে ভাগ্যবান ভাই। আচ্ছা, সে এখন দাম চাচ্ছেন কত টাকা রুবেল ভাই? ভাই দাম চাওয়া 1,70,000, একদম 1,60,000। 100 টাকা কম দিলে নিতে পারবো না, 10,000 টাকা লাভ নিছি ভাই। আচ্ছা, বলে নিচ্ছি আমরা। আজকে কয়া দিলাম ভাই, আচ্ছা, 10,000 10,000 টাকা করি না। লাভ হ্যাঁ। বলে নিচ্ছি হ্যাঁ। দর্শকদের। কারো ভালো লাগলে নেবে, আর যদি না লাগে নেওয়ার দরকার নাই। 2 মাস পরে আমার কাছ থেকে দুইটা বাচ্চা নেবেন এই দামে। আচ্ছা, তাহলে 1,60,000 দরদামের আর কোনো সুযোগ নাই। না। সঙ্গে আজকে প্যাকেজের গাভী থাকবে, সঙ্গে দুইটা বকনা বাচ্চা, জমক গাভী, এবং দুইটা বাচ্চাই ভবিষ্যৎ গাভী, দুইটা আজকে বকনা। দিনের মধ্যে যদি এই গরু বিক্রি না হয়, ভিডিও ছাড়ার ওই দিনে পরবর্তীতে 3 লাখ টাকা দিলে আর বিক্রি করব না। আচ্ছা, চলুন ভাই আমরা পরবর্তী সিরিয়ালে গাভীটা দর্শকদের দেখাই। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ রুবেল ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, সাদা রঙের, একটু ধূসর, একটু ছায়ের রঙের কালার আছে ভাই। এটা ভাই ব্রাহ্মা কালার। ব্রাহ্মা কালার। আচ্ছা, ছোট গাভীটা ভাই, হ্যাঁ ভাই। একদম ভরা মাঝারির থেকেও ছোট। আসলে আমার অনেক কাস্টমার আছে যে আমাকে ফোন দেয় যে ভাই অনেক দিনের গরু কেনার শখ, কিন্তু আচ্ছা। যেভাবে প্রতারণা মানুষ হয়, আর এই বাজেটের মধ্যে আসলে আচ্ছা, গরু একটা বাচ্চা মিলাইতেও পারি না। আচ্ছা। অনেক ভিডিও দেখি ভাই, অনেক আল্লাহর কাছে বলি যে আল্লাহ আচ্ছা, আমার যাদের সাধ্য কম অনুযায়ী একটু budget। মিলাই দাও। আচ্ছা। তো আসলে কোনোদিন পাই না, তো ভাই আপনার আজকে ভিডিওটা দেখি, মিলাইছেন। মানে প্রত্যেক সপ্তাহতেই থাকে, মানে আমার অনেক কাস্টমার আমার এরকম। আচ্ছা,
ঠিক আছে, তো তাদের জন্য আমি একটা দুইটা করে মানে ভিডিওতে তো একটা দেখাইলাম। আপনাদের তো খুব আর কষ্ট হয় এগুলো ভাই সংরক্ষণ করতে। শুধু কষ্ট না ভাই, এই যে শীতের মধ্যে ভাই, তো একটা ভিডিওতে দেখাইলাম এগুলা, মানে ওই যে একটা দেখে আরো সবাই ফোন দেয় যে এখানে পাওয়া যায়, আমি তাদেরকে মিলিয়ে দিই, এমনকি কিছু কমেও দিতে পারি, আমি আনার সাথে সাথে দিয়ে দিলে 1 টাকা খরচ নাই। আচ্ছা রুবেল ভাই, এই গাভিটা কি জাতের? এটা ভাই পিওর দেশি একটা গরু আর কি। আচ্ছা, পিওর দেশি। হ্যাঁ। আচ্ছা, এই দেশি গাভিটার দাঁত বয়স? এটা ভাই 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে। আচ্ছা, 4 দাঁত থেকে 6 দাঁতে গেছে। জি। আচ্ছা, 6 দাঁতে ভাই এখন কত নাম্বার বাচ্চা দিছে এই গাভিটা? এইটা দ্বিতীয় বাচ্চার বেশি হবে না। আচ্ছা, ইনশাল্লাহ দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, সঙ্গে ভাই কি বাচ্চা আছে? এটা মেয়ে বাচ্চা আছে। আচ্ছা, মেয়ে বাচ্চা। হ্যাঁ। বাচ্চাটাও কি ভাই মায়ের জাতেরই না, বাচ্চা হইছে? বাচ্চাটা মায়ের চাইতে ভালো, বাচ্চাটার মধ্যে শাহিওয়ালের পার্সেন্টেজ আছে, বাচ্চাটা আচ্ছা, খুব আচ্ছা। ভালো বাচ্চা হয়েছে। আসলে এই দেশি গাভীকে যে কোনো বীজ দিলেই ভালো একটা ইনশাল্লাহ ইয়ে। এগুলো কিন্তু জাত উন্নয়নের জন্য একটা পারফেক্ট একটা হ্যাঁ, গাভি। কারণ এই গাভীগুলাতে যে বীজ দেয়, এই বীজগুলা সম্পূর্ণ তার বাবার ইয়েটাই বেশি রাখে, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা। অন্যান্য গাভীতে যেমন মায়ের 50 রাখে, বাবার 50 আচ্ছা। রাখে, কিন্তু এইগুলাতে মায়ের 10%ও রাখে না। আচ্ছা, পুরোপুরি বাবার হ্যাঁ, বাবার পার্সেন্টেজ বেশি percentage রাখে। বেশি রাখে। আচ্ছা, এই বাচ্চাটা হচ্ছে শাহিয়াল এবং দেশি মিক্সড একটা বাচ্চা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, বাচ্চাটা কি ভাই ষাঁড় বাচ্চা না বকনা বাচ্চা? বকনা বাচ্চা। আচ্ছা, বকনা বাচ্চা, মাশাআল্লাহ। বাচ্চাটার আর একটা কথা, যে বাচ্চাটার কিন্তু এখনো নাভি পড়ে নাই। আচ্ছা, কাঁচা আর নাভি। মা হিসাবে বাচ্চাটার গ্রোথ দেখলে পরে মানুষ বুঝবে যে আসলে বাচ্চাটা কি। আচ্ছা, বাচ্চাটার বয়স ভাই? বাচ্চাটার বয়স হচ্ছে নাভি পড়ে নাই, 7 থেকে 8 দিন হবে। 7 থেকে 8 দিন। হ্যাঁ। আচ্ছা, মা বাচ্চা তো এখন বাংলাদেশের সকল প্রান্তে জার্নি করতে হ্যাঁ হ্যাঁ, পারবে। সব জায়গায় যাইতে পারবে। আচ্ছা। এইটা আসলে যদি ষাঁড় বাচ্চা হইতো তাহলে দাম পরে কিন্তু demand আরো ডিমান্ড বেড়ে- মানে ডাবল হয়ে যাইতো, যে বাচ্চা হয়েছে ভাই। আচ্ছা ভাই, এখন বর্তমানে আপনি কি দুধের কোনো আইডিয়া কিংবা কোনো কিছু এই বিষয়ে বলতে চান? না দুধের? না না, এটা দুধ বের হয়, যে দুধ আছে, আমি এই যে ওলান বাটগুলো একটু দেখাই দিলাম, টেনে দুধ টেনে আছে। দেখাবো হ্যাঁ। যে 4টা বাট নিপুল হ্যাঁ। ক্লিয়ার এবং দুধ আছে। আর- ভাই 1-1.5 কেজির উপরে 2-3 কেজি দুধ ভাই হবে এই না? বাচ্চাটা তো 3 কেজি দুধ লাগবে। অবশ্যই, অনায়াসে। কারণ একটা বিষয় যে যারা বোঝে তারা কিন্তু বাচ্চার গ্রোথ দেখলেই বুঝবে, 8-10 দিনে বাচ্চার বয়সের কেমন যে এই growth বাচ্চাটার pace গ্রোথটা পাইছে। কেমন হয়েছে। আচ্ছা। আসলে অন্য দুধ না হইলে পরে এই বাচ্চাটা কিন্তু আরো ছোট হয়ে যাইতো। আচ্ছা রুবেল ভাই, এখন এই বাচ্চাকে তো পরিপূর্ণ দুধ আপনি খাওয়াই দেন। আমি এটা যে 2-4 দিন হলে আছে, আমি ধরি না, কিন্তু পুরোটাই বাচ্চা খায়। পরিবর্তন পাইতেছি গাভী। আচ্ছা, আচ্ছা, আস্তে আস্তে দুধ বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, ওলানটা আসলে আজকে বাচ্চা একবার খাওয়ার পরে, যেহেতু দুপুর টাইম, আসলে আমি তো বাচ্চাকে কষ্ট দিতে পারবো না। অবশ্যই। তো আমার বাচ্চাগুলো দেখেন যে মায়ের দুধের জন্য চিল্লাপাল্লা করতেছে কিনা, অন্যান্য না, না, ভিডিওতে না। দেখেন একদম হাট ছেড়ে বাজারে দেওয়া যান, আছে, ঠিক আপনার আছে, natural ছেড়ে দেওয়া আপনার আছে। হচ্ছে গিয়া ওই দুধের জন্য 3 দিন হলো দুধ খাওয়ায় না। আচ্ছা, আচ্ছা। বাচ্চাগুলা মানে কান্নাকাটি করতেছে, কিন্তু আমার বাচ্চাগুলা দেখেন যে দুধের আচ্ছা, সেরকম সুস্থ সবল আছে। হ্যাঁ, কারণ আমি দুধ খাওয়ানোর পরে আমার তো দুধ দেখা বিক্রি না, আমার জাত দেখা বিক্রি। আচ্ছা, তাইলে রুবেল ভাই, এখন এই গাভীর দাম চাচ্ছেন কত টাকা? এই গাভীর তো আসলে গাভী আর আর বাচ্চা বাচ্চা আমি মিলায় যদি- দাম হবে। হ্যাঁ, আমি যদি আলাদা আলাদা বিক্রি করলে কিন্তু ভালো একটা, এই যে বাচ্চাটা হয়েছে এই সাথে যদি আমি একটা লাল একটা শাহিওয়ালের আচ্ছা, সাথে এই বাচ্চা লাগাই দেয়, গাভীটা আমার 45,000 বিক্রি করে দিলাম, অনায়াসে বিক্রি হয়ে যাবে। তাইলে পরে আমি 50,000 দিয়ে একটা যদি কিনি 1,20,000 বিক্রি করতে পারবো। আচ্ছা রুবেল ভাই, এই বাচ্চাটার বর্তমান বাজারে এখন এই বাচ্চাটার দাম হবে কত তাও অনায়াসে? আসলে ভাই এই বাচ্চাটা ধরেন আপনার 25 থেকে 30,000 টাকা নিচে তো বেশি কোনো হবে ভাই। নাই। 25-30 এর নিচে কোনো বাচ্চা নাই বর্তমানে। ঠিক আছে, আর বাচ্চাটার খুবই ভালো, বললাম তো যে Growth এই pace টা গাভী ভালো, না একদম হয়ে pure সুস্থ এই সবল। গাভী না হয়ে যদি একটা ভালো একটা লাল একটা শাহিওয়াল গাভীর পাশে দাঁড় করাইতাম, তাইলে পরে কিন্তু আরো ভালো ডিমান্ড হইতো। হ্যাঁ, আচ্ছা ভাই, তাইলে এখন গাভীটার দাম কত টাকা পড়বে? খালি গাভীর দাম পড়বে কত টাকা? আমি ভাই এইগুলা যারা নেবে আর এই ধরনের দামের গরু যারা কেনে ভাই, আচ্ছা। তারা কিন্তু গরুর বাজার, কারণ তারা 10 দিন 2 মাস ঘুইরা গরু মিলাইতে পারে না, এই জন্যই তাদের বাজার যাচাই করা। আর বড় গাভী শৌখিন যারা কিনে তারা তো ঘরে বসে কিনে ভাই। আচ্ছা, দেশি একটা গাভী, আমরা কোনো দুধের আইডিয়া দিলাম না, সঙ্গে একটা ভাই বকনা লাভ বাচ্চা আছে। লাভ চোখের সামনে হাসতেছে, আচ্ছা। সামনে কোরবানি, আপনি ইনশাআল্লাহ। এটাকে ভরপুর একটা ষাঁড় গরু Ready কিনলে, করেন। আপনি একটা ষাঁড় গরু কোরবানিতে বিক্রি করার জন্য দেখেন 70-80 হাজার টাকাতে পান কিনা। আচ্ছা। আর এটা আপনি তার চেয়ে তো কমে কিনবেন, আপনি 250 টাকা খাইবেন, 100 টাকা খাওয়াবেন, আচ্ছা। যে কোনো খাবার খাওয়াবেন, এটা মোটা তাজা করবেন। আপনি ইনশাআল্লাহ মাংস বিক্রি রমজানের করলেও- হিসাবে রমজানের দামে আপনি এই গাভীটা যে টাকা কিনবেন তার চাইতে আরো অনেক Double বেশি লাভে বেচবেন। বেচতে পারবেন। আর আপনার বাচ্চাটা কিন্তু তখন ওই গাভীর দামে হয়ে যাবে, আপনি অনায়াসে, 50-50 লাভ, অনায়াসে ভাই, 6 মানে মাস পার হলে এই বাচ্চার অর্ধেকের দাম- বেশি লাভ, অর্ধেক না, তার সাথে বেশি লাভ। আচ্ছা, তাইলে এখন এই গাভী বাচ্চা মিলায় ভাই দাম চাচ্ছেন কত টাকা? এটা ভাই আসলে আমি তো দরদাম চাই না ভাই, আচ্ছা।
তো আমার কথাই হয়তো অনেকে বলতে পারে আপনি পালেন গা, তা আমি পারলে তো আপনারা পালতে কোনো পারবেন কি? ব্যবসায়ী শোনা হইলে পরেও রাখবে পালতে না, পারবো না, ওরা ঠিক আছে, বিক্রি করে দেবে। কিন্তু ভাই আপনারা নিজের বিবেকটা খাটায় একবার চিন্তা করেন যে আচ্ছা। আসলে এটাতে লাভ থাকবে কিনা। আচ্ছা, এই গাভী বাচ্চা মিলায় এখন দাম চাচ্ছেন কত টাকা ভাই? রিজনেবল প্রাইসে দাম ভাই 60,000 টাকা, শুধু 60,000 টাকা? আরো 1,000 টাকা সম্মানী। আচ্ছা, 1,000 টাকা শুনমানি করবে? হ্যাঁ ভাই। ভাই 1,000 কোনো শুনমানি হলো? ভাই 1,000 আমি টাকা তো ব্যাপার, না, না। আমি বলি রুবেল ভাই, ব্যাপারী মানুষদের কাছে ব্যবসায়িকদের 1,000 2,000 টাকা টাকা না ভাই। এই গাভীটার উপর থেকে ভাই, গাভী না, এই গাভী এবং এর আগের সিরিয়ালের 2 নাম্বার গাভী, ওটার সঙ্গে জমক বাচ্চা আছে, দুইটাই বকনা বাচ্চা। এটা একটা দেশি গাভী, সঙ্গে একটা বকনা বাচ্চা, শাহিয়াল দেশি একটা মিক্সড বাচ্চা আছে। এই জোড়া গাভীর উপর থেকে ভাই 5,000 টাকা দাম কমাই দিবেন। 5,000 টাকা দিতে পারবো না ভাই, 2,000 টাকা দেবো। না ভাই, 2,000 টাকা কোনো টাকা না ভাই, প্লিজ। আপনি যদি 2,000 টাকা ভাই, বলেন, ভাই, 2,000 টাকা ভাই, তো এক কমানোর মিনিট একটা দরকার কথা নাই। বলি। আচ্ছা বলেন। আমি যে গাড়ি ভাড়ায় যে ফ্রি দেয়, আচ্ছা আচ্ছা, 10,000 টাকা, না, এই সুযোগ আমি চাবো না 10,000 ভাই। টাকা লাভ করে 15,000 টাকা গাড়ি ভাড়া ফ্রি কিভাবে সম্ভব? আচ্ছা, আসলে ভাই টাকার মায়া আছে। আপনি বলতেছেন যে 2,000 একটা টাকা হলে আপনি সারা পাবনা পর্যন্ত খুঁজতে খুঁজতে যান, দেখেন তো 10 টাকার একটা নোট পান না কিনা। না না, সম্ভব না। আমরা ভাই, তারপরে আমি ভাই অনেক সময় নিজেই মানে খুব কষ্ট লাগে যে আমি গরু কিনতে গেলে 200-500 করে গরু লাগে বাড়ায় দিই, আর অন্যান্য ইউটিউবে বিক্রি করে অনলাইনে তাদেরকে দেখি বাপরে বাপ 20,000 টাকা বাড়ায় দিতে, আর একজন এসে 10,000 টাকা, মানে আমি মানে মাথায় কাজ করে না। আচ্ছা রুবেল ভাই, এখন তাহলে এই জোড়া গাভীর উপর থেকে 5,000 টাকা কম দিবেন কিনা সেটা ভাই আপনি বলেন। 5,000 টাকা দেওয়া আসলে আমার পক্ষে, আমার ভাই, আপনি বলে- আমারে ভাই পেট আছে, সংসার আছে ভাই। অবশ্যই, অবশ্যই তো ভাই। ভাই এটা বিচার করেন যে আপনারা সব জায়গায় ঘোরেন। আচ্ছা, দুইটা গাভীর উপর ভাই দাম পড়তেছে, ওইটা দিছেন হচ্ছে ভাই এই 1 লক্ষ। আমি একটা এটা হিসাব করি কিনতে রুবেল গেলে ভাই। পরে যে কোনো হাট বাজারে কিনতে গেলে 2,000 টাকার খাজনা লাগবে ভাই। আচ্ছা রুবেল ভাই, আমি 3,000 একটা- টাকা গাড়ি ভাড়া একটা লাগবে। হিসাব করি ভাই, ওইটার দাম দিছেন 1,60,000, এটার দাম দিলেন হচ্ছে 60,000, জোড়ার উপরে দাম আসে 2,20,000। আমি ভাই জোড়ার উপরে 5,000 টাকা কমাই দিছি, 2,15,000। 3,000 টাকা কমায় দেন না 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 ভাই, 3,000 না ভাই। এখন দেখেন, আপনি 3,000 আবদার করতেছেন, আমি 5,000। দর্শক এখন ভাই। এই idea করে গরুটা নিতে কিন্তু আসলে লাভ ছাড়াই মানে চলে, আর ওই গরুটাতে আমি 10,000 চাই নিছি, তারপরে 5,000 কমায় দিলেন। আচ্ছা, তার মানে রুবেল ভাইয়ের সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে দর্শক। আমি 5,000 টাকা কমানোর আবদার করছি, রুবেল ভাই 3,000। এখন আপনারা যাচাই বাছাই করে রুবেল ভাইয়ের সঙ্গে কথা বলে নিতে পারবেন। চলুন ভাই, আমরা পরবর্তী সিরিয়ালে ভাই, হিসাব করে দেখতে হবে যে টাকার হিসাব করেন যে সামান্য একটা আচ্ছা। বকনার দাম, আর গরু পাইতেছেন 5টা, তারপরেও দুধ পাবেন। ওই গাভিটার থেকে আপনি দুধ দহন করে খাবার খরচ ম্যানেজ করবেন ভাই। আচ্ছা, তাহলে ভাই আপনার সঙ্গে দর্শক এখন কথা বলে যাচাই বাছাই করে নিতে পারবে। আপনার আবদার 3,000, আমার আবদার 5,000। দর্শক এখন মাঝখান থেকে আমি যাচাই বাছাই করে দর্শকের নেবে। উপরে বিবেকে দিছি ভাই, যারা সরজমিনে আসবেন আমি তাদের সাথে, তারা বুঝবে যে আসলে আপনি, আমি যে বলছি আর আপনি যে আবদারটা করছেন সেটা আসলেই সঠিকভাবে আপনি আবদার করেন নাই। আচ্ছা চলুন ভাই, আমরা পরবর্তী সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই। 4 নাম্বার সিরিয়ালে রুবেল ভাই আরো একটি, ভাই এটা তো ষাঁড় দেখতেছি, আর একদম আনকমন ফ্রেশ সাদা রং, এখানে কালোর এক বিন্দু ছাপ নেই। ভাই যার যেই জাত ঠিক আছে সেটাই হবে। আচ্ছা, একটা মশা কামড় দিলেও কিন্তু শরীরে স্পট বোঝা যাবে। হ্যাঁ, আর গরুগুলো আসলে গোসল করানো হয় না, প্রায় 1 সপ্তাহের উপরে হয়েছে আচ্ছা, ভাই, গোসল নোংরা হয়ে করাইলে আছে। আরো- গোসল করাইলে আরো সুন্দর আসবে ভাই। আচ্ছা ভাই, এটা তো ষাঁড় দেখতেছি। হ্যাঁ। আচ্ছা, এটা কি জাতের ষাঁড় ভাই? আসলে এই জাতটা আপনার পাকিস্তানি একটা ব্রিড, আসলে সঠিক কিনা এটা আমার দর্শক ভাইরা যাচাই যারা বাছাই করবে। চেনে, যারা নেবে, এটা তো সবাই নেবে আচ্ছা না ভাই, এই যে আমি কথায় আছে যে ভাই এই ধলা মেয়ে মানুষ চলে, আচ্ছা গরু চলে না, এটা হচ্ছে গ্রাম অঞ্চলের ভাষা। আচ্ছা। কিন্তু এটা আবার যেটা যার যে চেনে সে কিন্তু মনে করেন যে এটা বুঝতে পারবে। বুঝতে পারবে যে আসলে কি এটা, আচ্ছা। এর মধ্যেই কি আছে। আমি কিন্তু রুবেল ভাই এই শার্টটা রুবেল ভাই দেখাতে চাচ্ছিল না। আমি রুবেল ভাইকে বললাম যে ভাই, আনকমন একটা শার্ট আপনি কালেকশন করছেন, এবং এইরকম সেম না হলেও এর থেকে একটু পার্সেন্টেজে কম একটা ভিডিওতে আমি একটা শার্ট দেখছিলাম। ওনারা যেভাবে উপস্থাপনা করে, যেভাবে বর্ণনা দিয়ে বিক্রি করতেছে, সেই হিসাবে আপনারটা কেমন হবে? তাদের থেকে ভালো হবে না ইনশাল্লাহ? আমি বলবো কেন, এটা যারা দেখছে, আপনি দেখছেন আপনিই বলবেন, আমি আচ্ছা। আমি তো আমারটা ভালোই বলবো ভাই। এই জন্যই তো আমি আপনাকে রিকোয়েস্ট করে বললাম যে ভাই, এটা দর্শকদের কারণ দেখাই। আসলে এগুলা তো দেখানোর মতো গরু না ভাই, এগুলা দেখাইলে আসলে মানুষের কাছে বিভ্রান্তি হয়ে যায়। আচ্ছা। কারণ এগুলা যারা নেবে আর যারা ই করবে, তারা কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ীকে বইলা রাখে যে ভাই এইরকম পাইলে আমাকে দিয়েন। গুষ্টি অবশ্যই। যারা কেনে তারা কিন্তু প্রত্যেকটা লোককে বইলা রাখে যে ভাই এরকম পাইলে আমাকে জানাই। আচ্ছা, এগুলো হচ্ছে ভাই শৌখিন খামারিদের জন্য সবচাইতে বেস্ট। ভাই 1 বছর 2 বছর ঘোরার পরে একটা মেলে। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, তো এটা তো অ্যাভেলেবল না। তাহলে এটা জাত বলতেছেন পাকিস্তানি ব্রিডের একটা ষাঁড়। এটা আসলে খুব বিগ বডির হয়, আচ্ছা আচ্ছা, সৌন্দর্যর দিক দিয়েও বেশ। মাশাআল্লাহ। হ্যাঁ আসলে এই যে মেলায় যে উপস্থাপনগুলো করে এগুলা আচ্ছা, তো আচ্ছা। এইগুলা প্রদর্শনের জন্য? আনকমনের জন্যই তো এইগুলা মেলা হয়, নাইলে তো ভাই গরু যে আমার কাছ থেকে নেবে, গরু তো সবার কাছেই আছে, আচ্ছা, সবার অবশ্যই, কাছেই আছে। অবশ্যই। আমার কাছে যদি একটু ভিন্ন না পায় তাহলে এবারে নেবে কেন? আচ্ছা ভাই, এটার বর্তমানে এখন বয়স আছে কত মাস? এটার বয়স আছে আপনার সর্বোচ্চ 6 থেকে 7 মাস ভাই। আমি আপনাকে 15 মাস বইলা ক্যামেরায় জুম করে বড় বলবো, সেটা আচ্ছা। আমার দ্বারা সম্ভব না ভাই। আচ্ছা, এখন বয়স আছে মাত্র 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস। হ্যাঁ অ্যাকুরেট আসলে যেহেতু আমার নিজের পালেন না, আচ্ছা আচ্ছা, বলা ঠিক না, এটা আপনার একটা আনুমানিক ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে বলা, বললেন। হ্যাঁ। আচ্ছা, এখন ভাই এই ষাঁড়টা লাইভ ওয়েটে বিক্রি করবেন নাকি মাংসের দরে বিক্রি করবেন, নাকি এর যে রেয়ার কালেকশন আনকমন সেই হিসাবে বিক্রি করবেন? ভাই এইগুলা আসলে সব জায়গাতে এই আনকমনের উপরেই বিক্রি হবে। আচ্ছা, জাতমানের একটা ভিত্তিতে বিষয় কি বিক্রি ভাই, হবে। এই গরুটা যদি আমি বিক্রি না করি, এগুলা কিন্তু মাংসের দরে এটা যাবে যদি না। আমি বিক্রি না করি, এটা বিভিন্ন প্রদর্শনীতে দিয়েও এখান থেকে ইনকাম করা যায়। ইনশাআল্লাহ ভাই, আবার অবশ্যই। এটা যদি আমি ব্রিড করানোর জন্য রাখি, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা। 5,000 টাকা বললে এটার একটা ব্রিড, এটার একটা বীজ নেবে মানুষ। হ্যাঁ। আচ্ছা, এগুলো তো এখন বিলুপ্তর পথে ভাই, বিলুপ্তর পথে বলতে এইগুলা আসলে নাই। নাই। আচ্ছা ভাই, এখন তাইলে আপনার এরকম কিন্তু কাছে যে মীর কাদিমের একটা জাত আছে, হ্যাঁ, মীর তো কাদিমের আপনারা হাসা। মিলে দেখবেন যে আসলে এটা কিনা আচ্ছা, কিছু আচ্ছা। হলে পরেও তো পার্থক্য আছে। আল্লাহর দুনিয়ায় কত হাজার কোটি মানুষ, অবশ্যই। সবার সাথে সবার মিল মিল নেই। নেই ভাইয়া। তারপর এত এত মানে যা হিসাব ছাড়া তারপরেও কোনো মিল নাই। আচ্ছা ভাই, এগুলো তো ইনশাআল্লাহ আর দাঁতে আসতে তাও এখনো কতদিন সময় লাগতে পারে? আসলে 2 বছরের আগে কোনো গরুই দাঁতে হয় না। আচ্ছা আচ্ছা আর হয়তো বা 1-1 মাস কম বেশিতে হতে পারে, আচ্ছা কিন্তু ম্যাক্সিমামই 2 বছরের প্লাস হইতে হয়। আচ্ছা, তাইলে এখন ভাই এটার জাতমান ভিত্তি করে আনকমন রেয়ার কালেকশন শৌখিন খামারিদের জন্য এগুলো সবচাইতে বেস্ট, সেই হিসাবে ভাই এটার দাম চাচ্ছেন কত টাকা আপনি? আসলে ভাই এই গরুর জাত বা গরু হিসেবে বিক্রি, আচ্ছা। এটা হচ্ছে কি হাইটে রেখে বিক্রি। অবশ্যই। এটা না না ভাই, হাইট না না, এটার কিন্তু আচ্ছা, আচ্ছা। আসলে ফর্মুলা হিসাবে হ্যাঁ, এই জিনিসটা হাইটে রেখে বিক্রির হচ্ছে কি গরু এটা। আচ্ছা 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 তো আসলে আপনি আমাকে বারবার রিকোয়েস্ট করছেন যে ভাই হাইটে রাখেন না, যেহেতু আমি কোনোদিন রাখিও নাই। আচ্ছা ঠিক আছে, তো হাইটে রাখবো না, তো আহমরির জন্য যে লাভ যে খুবই করব সেটাও না। আচ্ছা তো আসলে যত সামান্য যা না করলেই নয়, হয়তো একটাতে 2,000 করছি, এটাতে 3,000 করবো। আচ্ছা ভাই। 30,000 করবো না। আচ্ছা ভাই, এগুলো রেডি করার পরে রেডি টাইমে প্রপার নার্সারিং করে তাও কত টাকা আনুমানিক বিক্রি ভাই, করতে এই পারবে? কথাটা হচ্ছে গিয়ে এটা যার যার ক্যাপাসিটি। আচ্ছা, মানে আমি আমি আপনার হচ্ছে গিয়ে 1,000 কেজি লাইভ ওয়েটের একটা গরু বিক্রি করতে পারবো 3 লাখ টাকা ছাড়া। অবশ্যই। অথচ এইটাই বড় একটা এগ্রোতে নিয়ে গেলে উনার যে বস আছে, উনার যে যে নাম স্যার আছে, আছে, হ্যাঁ। স্যার আছে, স্যার নেবে কত, পছন্দ হয়েছে স্যার দিয়েন 10 লাখ বিক্রি, আপনার জন্য 8 লাখ দিয়েন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা পাঠায় দিও, আমার বাচ্চার পছন্দ। অবশ্যই। এরকমই আমার একটা ছোট্ট গরু ছিল ভাই, তো আমি ওটা বিক্রি করব না, তো বস আসছে সাথে ম্যানেজার আসছে, আচ্ছা। বসের ওটা পছন্দ, আমি বলছি না এটা বিক্রি করব না। এখন ম্যানেজার চলে গেল আমার নাম্বারটা নিয়ে, তারপরে আমার কাছ থেকে 11 পিস গরু নিছে, আচ্ছা, আচ্ছা। টাকা পাঠায় দিছে, দেওয়ার পরেও বলছে ভাই ওইটা আমাকে দিতে হবে, লাগবেই ওইটা। ওইটা না দিলে পারে এই গরু আমি নেব না। আচ্ছা, তো সেক্ষেত্রে ভাই সেই ক্ষেত্রে তাকে কিন্তু ওইটার জন্য কিন্তু সে কত টাকা ইনভেস্ট করলো। আচ্ছা, তো রুবেল ভাই এইটার এখন দাম চাচ্ছেন কত টাকা? ভাই আসলে দাম চাইলে পারে হাইডে তো রাখবেন না, আমি হাইটে আগেই রাখবো বলছি না, ভাই। তারপরেও মিলে দেখুক যে আসলে সাধারণ একটা গরুর সাথে একটু ডিফারেন্সে, অবশ্যই। যেহেতু আমি কিনছি এটা অনেক uncommon, বেশি দিয়ে, অবশ্যই। অনেক ইয়েতে, ঠিক আছে, মানে এটা আসলে প্রতিযোগিতামূলক প্রতিযোগিতা করে কিন্তু হয়। কিনতে হয়েছে। ঠিক আছে, তো এই গরুটাই আমাকে হাটের মধ্যেও 10,000 টাকা লাভে বিক্রি করতে Offer বলছে। করছে। হ্যাঁ, কিন্তু আপনাদের এলাকার কিন্তু আচ্ছা। না, আমি এইটা কান কমন একটা আমার একটা শখে সার্থকতা, আপনি কিনছেন, একটা আচ্ছা। সার্থকতা যে আমার খুব আপনি তো ইচ্ছে- ভিডিওতেই দেখাবেন না, বিক্রির তো আপনার উদ্দেশ্য না, বিক্রির এইটাতে- ইচ্ছা ছিল না। এইটাতে আমার একটু ইচ্ছা কি ভাই, ও খুব আদর প্রিয়, বুঝছেন, যে আচ্ছা, আচ্ছা। আমি অন্তত পক্ষে 1 মাসও যদি আমি রাখি, ওকে ছেড়ে দিয়ে রাখবো, আমার পিছে পিছে বাড়ির যাবে, এগুলো হচ্ছে খামারে ভাই আসবে। কাদা মাটির মতো, আপনি যেভাবে যেভাবে আপনি চাইবেন সেভাবেই হবে। হ্যাঁ, এটা আমার এই শখটা, মানে শখের তো 80 টাকা। অবশ্যই ওই যে ভাই। আমি একটা গরু কিনছিলাম, বাংলা লিংক দিছিলাম ভাই, আচ্ছা, বাংলা তো লিংক একজন লিংকে। আমার কাছ থেকে ওটা কিনছিল ভাই, আমি মানে অর্ধেক লাভ, আচ্ছা তারপরেও আর একজন বলে 10,000 লাভ দেবো, তো আমি তাকে বলছি যে ভাই তাহলে বিক্রি করে দেন, ভাই আমার খামারে যাবে 7 দিন থাকবে, তারপরে বইলো যে তার বাচ্চা কানতেছে, আমার এখান থেকে ফ্রি নিয়ে যাবো, কিন্তু আমার শখ মিটাবো, ওকে আমার গোয়ালে ঢোকাবো। আচ্ছা, তাহলে ভাই
এখন দর্শকদের উদ্দেশ্যে ভাই দামটা একটু বলে ভাই দিবেন। 70,000 টাকা দাম ভাই। আচ্ছা 70। হ্যাঁ, হাইটে রাখলে পরে এক একজনের কাছে এক এক রকম দাম বলা যায় তো। হয়তো বা অনেক বেশি। আমার কাছ থেকে যদি অন্য ইউটিউবার অন্য ব্যবসায়ী যে তিনিক, এটা তার মানে সারা মাসের ইনকাম করতে পারবে ভাই এটা আচ্ছা দিয়ে। আচ্ছা, তাহলে এখন দাম থাকতেছে 70,000। জি ভাই। আর এখানের দরদামের সুযোগ ভাই নেই। এইখানে দরদাম যারা এটা চেনে তারা দরদাম যদি করতে পারে তাহলে করুক। আচ্ছা, তারপরে ভাই সম্মানের জায়গাটা রেখে দিয়ে ভাই সম্মানের জায়গা গরুর উপরে নাই, আপনার বিবেকের উপর। আমার কাস্টমার, আমার ভালোবাসার, আমাকে যারা পছন্দ করে, আমাকে যারা দেখে, আচ্ছা। আমাকে যারা কমেন্ট করে চায়, আচ্ছা। আমি তাদের জন্য সম্মান, সেটা আমার ব্যাপার। আচ্ছা, সম্মানের জায়গাটা রাখছেন সম্মানের গরুর সেটা উপর না, গরুর উপরে না, আমি রুবেল ভাই ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে। করবো। জি ভাই। তাহলে 70,000 টাকা। চলেন আমরা পরবর্তীতে আরেকটা সার আছে, ওই সারটা দর্শকদের জি দেখাই। ভাই চলেন। সর্বশেষ 5 নাম্বার সিরিয়ালে রুবেল ভাই আরো একটি সার নিয়ে আসলেন। ভাই এটা কি জাতের সার ভাই? এটা ভাই একটা দেশি সার ভাই। আচ্ছা, এটা দেশি একটা সার, দেশি ভুট্টি। দেশি ভুট্টি একটা বললে ভুল ভুট্টি হবে। না ভাই, এটা এটা হাইটে pure- কিন্তু অনেক ভালো। আচ্ছা, পিওর দেশি। জি ভাই। আচ্ছা, এটার ভাই দাঁত বয়স? এটা 2 দাঁত হয়েছে ভাই। আচ্ছা। কিন্তু এই গরুটা আসলে আমি যে দামে দেব, অনেকে ভাবতে পারে যে চুরি করে নিয়ে আসছে। আচ্ছা, তো আচ্ছা। আসলে তা না, এই গরুটার একটা খুদ আছে ভাই, যা আচ্ছা, আসলে আচ্ছা। ক্যামেরা থেকে ধরতে পারবে না। আচ্ছা, সে খুদটা তো কোথায় এটা ভাই? ওই যে কানের মাথায় একটু কাটা আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এটা এখন অনেকেই বলে কোরবানি হবে না। আচ্ছা আচ্ছা, তো সেটা এইখানে। আসলে ভালো যারা আচ্ছা আচ্ছা, জানে এই তারাই- যে এইখানে। এই যে এটা তো ভাই কোনো সমস্যা না ভাই। এখানে ভাই ওই যে ট্যাগ লাগানোর দাগ আচ্ছা, জন্ম বলতে থেকে পারে- না ভাই? হ্যাঁ, জন্ম থেকেই হতে পারে। আচ্ছা, আচ্ছা। আসলে ভাই খুদ বলতে আমাদের যে যারা কান খুদ কাটে না, দেয়, খুদ না, এটা হচ্ছে বা- কানটা কেটে গেছে। বা ওই যে আপনার ট্যাগ লাগায়, এগুলো আচ্ছা, যদি খুদ হয় তাহলে এটা খুদ, আর আচ্ছা। ওগুলাতে যদি খুদ না হয় তাহলে আমার মনে হয় না যে এটা খুদ। আচ্ছা। তারপরেও হাদিসের ব্যাপার আসলে আমরা আচ্ছা, এটা খুদ না, বলা এটা ঠিক হচ্ছে না। ওর জন্মগতভাবে হয়তো ছোটবেলা থেকে এখানে কানটা একটু তো ভাই কেটে আমি গেছিল। কিন্তু এইটাতেই গরুওয়ালাকে কমায় নিছি। আচ্ছা আচ্ছা, ঠিক এইটার আছে? পরে। হ্যাঁ, আর এই গরুটার চামড়াগুলা একদম লুজ, মাশাআল্লাহ। হাইটে ভালো। এটা আপনার ফ্যাটেনিং এর জন্য 3 মাস প্রজেক্টের জন্য করলে পারেও এটা আলহামদুলিল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবে। আচ্ছা ভাই, দাঁত বয়স এটা ভাই কিংবা কোরবানিতে এর যে মাথা আর গেটআপ, কোরবানির সর্বোচ্চ পছন্দের জিনিস হচ্ছে এইটা ভাই। আচ্ছা, ঠিক আছে, তো এইটার যে যে লোমগুলো এলোমেলো, ঠিক আছে, এইটাই আসলে এই খামারের যাবে। চেঞ্জ তো অবশ্যই এইটাই। কিন্তু যে আমরা যে 3 মাসে যে লালন পালন করব, তার প্রফিট কিভাবে করব? আমরা নার্সারিতে স্বাস্থ্যবানই প্রথম- কিনি, হ্যাঁ। তাহলে আর আমি কি ধরাইবো আর গায়ে? আচ্ছা। এই যে ফ্রেম আছে সব ঠিক আছে, এই লোমগুলো এলোমেলো আছে, মিডডোজ লোমগুলো করবেন, উঠে যাবে। এর চেঞ্জ হবে, আপনার টাকা আসবে। আচ্ছা ভাই, এখন দাঁত বয়সের বিষয়টা এটা। এটা 2টা দাঁত হয়েছে ভাই। আচ্ছা, 2 দাঁত হয়ে গেছে। হ্যাঁ, এটা যদি কোনো জানা লোক যদি মনে করে যে না এটাতে কোরবানি চলবে, আচ্ছা। তাইলে কোরবানিতে মানে খুবই ভালো একটা অ্যামাউন্ট পাবে। এই বছরই কিন্তু কুরবানি চলবে হ্যাঁ, ইনশাআল্লাহ। আর যেহেতু যদি দাঁতে না হয় চলে তাহলে আসছে। পরে আপনি রমজানে বিক্রি করলেও আপনার আলহামদুলিল্লাহ আচ্ছা, কেটে এটা বিক্রি থাকবে। করলেও ইনশাআল্লাহ ভাই লাভ হবে। এখন যে দাম আছে এখনই লাভে আছে ভাই, কাইটা আচ্ছা। বিক্রি করলেও লাভে আছে। আচ্ছা, 2 দাঁত। আচ্ছা, জি, এটা কিন্তু আমি 2.5 মণ মাংস বললে পরে বলতে পারি যে 2.5 যে মণ প্লাস frame মাংস আছে। আছে। হ্যাঁ, কিন্তু না ভাই, আচ্ছা, এটা মাংস- মাংসর হিসাবে আসলে আমি বিক্রি করতেছি না। আচ্ছা। তো এই গরুটার যে দাম ভাই মাত্র 50,000 টাকার দাম আচ্ছা, বিক্রি করব ভাই, এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ। শুধু 50,000 আমি ভাই টাকায় এক একটা পাশে সার থাকবে। এক পাশে দেখাইলে হয়তো আপনারা যে কানটা দেখাই দেন, আচ্ছা, আমি আমরা কিন্তু দেখাই দিছি। আমি বারবারই বলতেছি ভাই, আমার যেটা সঠিক থাকবে আমি সেটা বলে দেবো ভাই। কারণ রুবেল ভাই, এই জন্যই কিন্তু দর্শকরা আপনাকে এত পছন্দ করে, এত রেসপন্স। রুবেল ভাই কিন্তু কোনো কারচুপি নেই, ভিডিওর ভিতরে যেটা সঠিক তথ্য সেটা দিয়েই কিন্তু রুবেল ভাই গাভী গরু হোক, ষাঁড় গরু হোক বিক্রি করে থাকে। এই জন্য ভাই আপনার বর্তমানে এত রেসপন্স। ভাই আসলে টাকা কিন্তু একটা মুচি বা সবারই কাউকে আছে আসলে ভাই, ই অবশ্যই। করাতে টাকা কিন্তু সবাই কামাই করে ভাই। অবশ্যই ভাই। কিন্তু এই সুনামের সাথে টাকা অর্জন করাটা খুবই অবশ্যই কষ্ট ভাই। ভাই। বর্তমান বাজারে মানুষ কেউ চিরস্থায়ী না ভাই। অবশ্যই ভাই। আমরা সবাই, আমি দাড়ি টুপি মাথায় দিয়ে সেরে যে আমি মনে করেন যে মানুষকে ঠকাইবো, এটার হিসাব দিতে হবে ভাই। অবশ্যই ভাই। আজকে নয় আমি ছাড় পেয়ে গেলাম, কালকে আপনি পাবেন না। আপনার ঘুষ দিলাম এক জায়গায়, একটা হইলো, কিন্তু ভাই আমি ওইখানে যা কি করব ভাই? ওইখানে ছাড়ের কোনো জায়গা না, আমার না Option আছে নেই। ভাই, না আছে বাপ, কেউ থাকবে না। অবশ্যই ভাই। এই তো জন্য কিন্তু ভাই আপনার এত রেসপন্স, দর্শক আপনাকে এত পছন্দ করে ভাই রেজেকের সঠিক- মালিক আল্লাহ। আল্লাহ যদি না চাই ভাই, আমি 1 লাখ টাকার গরু 30,000 টাকাতে কিনে নিয়ে আসলেও পরেও বিক্রি করতে পারবো না, যদি রেজেকে আপনার না রিজিক থাকে। না থাকে। আর যেটা আমার রিজিকে আছে ভাই, আমি পানির নিচে থাকলে ওইখানে পৌঁছায় আপনা যাবে। আপনিই আসবে। জি। আচ্ছা ভাই, তাহলে দাম থাকলো শুধু 50,000 টাকা ভাই। দরদামের। ভাই তাহলে গরুর উপরে কোনো- তাহলে 65 দাম
আচ্ছা, আপনি আচ্ছা। নিলে পারে 5,000 কম। আচ্ছা, সেটা পুঁটি মাছের তেল দিয়ে পুঁটি মাছ ভাজা, এটা দর্শক বর্তমানে বুঝে ভাই। এখন এটা দর্শক ভাই ভিডিও বোঝে, দেখতে দেখতে বোঝে, অভ্যস্ত। বোঝে কয়জন বোঝে ভাই? আচ্ছা, আচ্ছা। বুঝি, আমি যে বুঝি না তাও বুঝি না। আচ্ছা, যে আচ্ছা। দর্শকরা তো তাই ভাই, এই যে বুঝতেছে না তাও বুঝতেছে না যে আমি বুঝতেছি না। আচ্ছা, তারপর দাম থাকলো শুধু 50,000 টাকা। জি ভাই। আর সম্মানের জায়গাটা আপনার বিবেকের উপরে। বিবেকের উপরে আমি সবগুলা গরু দেখাইছি ভাই, রিজেক্ট গরু। আচ্ছা, তো এর উপরেই যদি লাভ না করে চলে আপনারা আপনারা নেবেন। নিবেন। আমাকে বলতে পারেন, আপনারা অনেক ভাই আছে। তো বিশেষ করে আমি যারা ব্যাড কমেন্ট গুলা করে, আচ্ছা, আচ্ছা। তো খোঁজ নিয়ে দেখেন ভাই, আমাদের মতো কোনো ব্যবসায়ী অন্য কেউ না। আচ্ছা ভাই, ঠিক বাদ আছে। দেন। ওই মন্তব্য কখনো ভাই গন্তব্য গন্তব্য ঠেকাতে ঠেকাতে পারে পারে না। না, ঠিক আছে। বাদ দেন ওটা। এখন আপনার এই হচ্ছে যে 5 পিস গাভী দেখাইছি, এই 5 পিস গাভীর ভিতরে 2টা ষাঁড় আছে, 3টা গাভী আছে, যমক বাচ্চা সহ আছে। ভাই আপনার একটু যোগাযোগ নাম্বারটা বলবেন। 01710277771। একটা কথা বলি ভাই, আচ্ছা, কথা হচ্ছে কি, আপনারা, আমি গরু যে বিক্রি করি, আমার লাভ আসলে এক গরুতে 10,000 করে। আচ্ছা। তো আমি এক গরুর টাকা দিয়ে আমি 5 গরু কিনি। আচ্ছা, আচ্ছা। তো 2,000 করে হলেও কিন্তু আমার সেম লাভ ইনশাআল্লাহ, হচ্ছে। অবশ্যই। তারপরেও আমি কিন্তু কাস্টমারের কাছে ভালো, অবশ্যই আমার ভাই। কিন্তু প্রত্যেকটা রিপিট কাস্টমার। আপনি সঠিক আসলে তথ্য দিয়ে বিক্রি আর করেন। তারপরে আল্লাহর রহমতে, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। আমার কোনো ইউটিউবারকে ফোন দিতে হবে না যে অবশ্যই। ভাই রিকোয়েস্ট, ভাই আমার একটা আচ্ছা, ভিডিও আচ্ছা। করে দেন। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তো আল্লাহর রহমতে ভাই আমাকে ফোন দেয়। আচ্ছা, আমাকে ফোন দিতে হবে, আমার টাকা দিয়ে আনতে হবে না আচ্ছা। যে 10,000 টাকা ভালোবাসার দিলাম। খাতিরে আসবে। আমাকে ভালোবাসার খাতিরে, আমাকে দর্শকের চাহিদার কাছে ক্ষেত্রে আমার কাছে আসতে হবে আচ্ছা। ভাই। তো ইনশাআল্লাহ রুবেল ভাই এই আর- সুনামটা ধরে রাখবেন। অবশ্যই। আর একটা কথা ভাই, আমি যে লাভ করি আর আমার যে চালান ভাই, আমি বারবারই বলি, আমি কিন্তু ওই সারা জীবনের জন্য আসছি, আমি 2 দিনের ব্যবসায়ী না ভাই। অবশ্যই। তো ভাই আমার কাছে আপনি এখন ভিডিও দেখবেন ভাই, রাত্রে জানাচ্ছি, বিকালে জানাচ্ছি, টাকা দিচ্ছি, এইভাবে আমার সাথে ভাই বিভ্রান্তি কইরেন করবেন না। না। আমাকে যদি নেন, গরু নেন, আমাকে তাৎক্ষণিক করতে হবে। বায়না ভাই করতে হবে। বলে যে ভাই কালকে দেখলাম ভিডিও, ভাই আজকে পাইছি, ভাই আপনি বিক্রি করে দেন। ভাই আমি তো আচ্ছা। বিক্রি করার জন্য, আমি তো যে অবশ্যই। লাভ করছি ভাই বিক্রি করার জন্য ভাই। আমি যদি এইরকম ভাবে নেন তাহলে আমি আরো কমে দিতে পারবো, আরো অবশ্যই, কমে। কিন্তু যদি অবশ্যই। 2 দিন 4 দিন, এই যে গত সময় ভিডিওর, দিতে হবে। যত ভিডিওর গরুটাই ভাই, আচ্ছা। ওই টাকা দিয়ে আমি আরো 3টা গরু বিক্রি করতে পারতাম। কিন্তু আপনার তো কিন্তু ভাই এটা ভাই আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভাই, আপনি নিজেকে অনেক জ্ঞানী মনে করেন বা যাই মনে করেন, তো আপনি যদি মনে করেন গরু কিনা ঠকছি, রুবেল ভাই গরুটা আমার ঠকা হয়েছে, আচ্ছা, আচ্ছা। সমস্যা আছে ভাই, টাকাটা ব্যাক দেন, আচ্ছা, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। Back দিয়ে দিবেন। আপনাকে ফোন দিলে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ দিয়ে দিবেন। ইনশাআল্লাহ। যদি বলে যে গরু ভাই দেখছিলাম কিন্তু আমি নেবো না, তারপরেও ব্যাগ দেবো ভাই। কারণ তারপরেও আমার, back হবে। কারণ আমার গরু আমি বললামই তো যে মানে সমস্যা নাই। স্কয়ার হ্যাঁ, অবশ্যই। সব জায়গাতেই। আচ্ছা, তো ভাই সর্বশেষে ছোট্ট করে একটা মেসেজ দিবেন প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে। প্রবাসী- এনারাই কিন্তু আপনাকে ভাই, সবচাইতে বেশি রেসপন্স করে, বেশি ভিডিও অনলাইনে দেখে। ব্যবসার মূল হাতিয়ার ইনকামের হচ্ছে কি প্রবাসী। প্রবাসী। প্রবাসীর মাও প্রবাসীর খালা প্রবাসী, আমার আচ্ছা, কলিজার ভাই, এই কথাটা বললেই মনে করেন যে সে প্রবাসী গেছে। আচ্ছা, তো আচ্ছা। ভাই প্রবাসী ভাইরা আপনারা নিজে সতর্ক হন ভাই, অনেক কষ্ট করেন আপনারা। অবশ্যই। তো আপনারা অনেক কষ্টের ইনকাম ভাই, প্রবাসীকে সবাই ঠকায় ভাই। আচ্ছা। ঠিক আছে, তো আসলে বলবো কি, আসলে বলার ভাষা নাই ভাই। প্রবাসীদের তো বুঝতে হবে। প্রবাসীরা ঠকে, তারপরে ভাই ওরা তো আসলে মানুষ অনেকেই বোঝে না। তো তারপরে তাদের বোঝানোর জন্যই কিন্তু নবী রাসূলকে আল্লাহ পাঠাইছিল যে অবশ্যই ভাই। অবুঝকে বুঝাও, মানুষ তুমিও মানুষ আমিও। অবশ্যই ভাই, তো যদি আমি যদি সেই সুযোগ নিই ভাই, তো সেটা কিন্তু আমার সবচেয়ে বড় পাপ। অবশ্যই। ঠিক আছে, আর তো এনাদের ভাই সবচাইতে বেটার হয় কি, প্রবাসে থেকে খামার না করে টাকা আপনি গচ্ছিত করেন, গচ্ছিত সরাসরি করেন। আসেন। সরাসরি আপনি একটা খামারে ঘর আসেন। দিতে, আপনি প্রবাস থেকে ঘর দিলে 5 লাখ লাগবে, আচ্ছা। আপনি এসে দিলে 3 লাখ হবে। আপনি- আমার একটা গরু পাঠাইছি এক প্রবাসী ভাইয়ের, আমি 6,000 টাকা গাড়ি ভাড়া মিটাইছি, গাড়িওয়ালার নাম্বার দিয়েছি, গাড়িওয়ালা কি কথা বলছে, 9,000 টাকা ভাড়া দিছে, 1,000 বকশিস দিছে, আচ্ছা, আচ্ছা। আবার বাড়িতে নিয়ে মিষ্টি খাওয়াইছে। আচ্ছা, আচ্ছা। তো ভাই আপনারা সরজমিনে আসবেন, দেশেতে আসেন, আপনাদের কষ্টের টাকা বাইরে থেকে এভাবে গাভী গরু ক্রয় করবেন না, আর প্রতারণা হবেন না অনলাইনের মাধ্যমে। গরু কিনতে না পারলে কোনোদিনও বিক্রি করতে লাভ হবে না। অবশ্যই। আমার কিছু বড় বড় খামারি আছে, সব জায়গা থেকে গরু কেনার পরে আমার মতো ক্ষুদ্র মানুষের ফোন দেয়। আচ্ছা। মানুষ কিন্তু সব জায়গায় ছেঁকা খাওয়ার পরে কিন্তু সে হচ্ছে গিয়া যাকে পছন্দ হয় না তার কাছে, আচ্ছা, কিন্তু আচ্ছা। সেখানে এসে কিন্তু মিষ্টি পায়। আচ্ছা, তো আমি চ্যালেঞ্জ, তারা, আমি যদি নাম বলতে বলেন আমি বলে দেব যে আমাকে ছাড়া গরু কিনতে পারবে না। আচ্ছা।
আচ্ছা আচ্ছা থাক ভাই। তো ঠিক আছে, কারণ হবে না ভাই, আমার গরুর সাথে মিলাইতেই তো পারবে না। আচ্ছা আচ্ছা, আপনার কালেকশনই তো কারণ এক্সেপশনাল আমি আমি লাভই করি সীমিত। আচ্ছা। আমি কিন্তু লাইভ ওয়েটে আপনারা যেভাবে চান আমি দিচ্ছি, সেভাবে দিতে হ্যাঁ। সুযোগ সুবিধা আপনি হ্যাঁ, দিবেন। আমি যদি কিনতে আজকে 400 টাকা বিক্রি করছি কেনা, আচ্ছা আমি ভাই 350 কিনছি, ভাই 360 দেন, আচ্ছা। ক্লিয়ার কথা ভাই। আচ্ছা দিবেন, সমস্যা হ্যাঁ নেই। আমি দিছি, দিই ভাই, Already দিয়ে আসছেন? দিয়ে আসছে মানে এখনো আছে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন ভাই, আর সবাই সতর্ক হবেন। অবশ্যই। আমাদের টাকা আমাদের ব্যথা থাকতে হবে। এরা ইউটিউবার, এরা ভিউ পাবে, টাকা পাবে, অবশ্যই। এরা ভিডিও দেবে, এদের খরচা পাবে, চা নাস্তা হবে ভাই, ঠিক অবশ্যই। আছে, কিন্তু টাকা কিন্তু আমার আর আপনার যাবে। এই জন্য আপনারা তাছাড়া কারোরই সরজমিনে না ভাই। আসবেন, সরজমিনে এসে জিনিসগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন, সবচাইতে বেটার হয়। জি ভাই। তো অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।